ওকে, সো আমরা তাহলে ক্লাস স্টার্ট করি আমাদের। সো মিডের আগে আমরা দেখছিলাম যে কিভাবে ডিফারেন্ট শেপ ড্র করা যায় বা তাদের অ্যালগোরিদম গুলা কেমন হয়, লাইক লাইন ক্লিপিং অ্যালগোরিদম, সার্কেল, সরি, শুধু লাইন কিভাবে ড্র করতে হয়, সার্কেল কিভাবে ড্র করতে হয়, দেন ফাইনালি আবার লাইন কিভাবে ক্লিপ করা যায়। তো এই টাইপের ড্রয়িং বা ক্লিপিং অ্যালগোরিদম গুলো তো মিডের পরে এখন আর কি আমরা নতুন কোনো ড্রয়িং বা ক্লিপিং দেখবো না। রাদার আমরা ফোকাস করবো যে একটা অবজেক্টের কি কি টাইপের ট্রানজিশন হইতে পারে বা কিভাবে ট্রান্সফরমেশন করা যায়। তো ওই ধরনের জিনিসগুলো ওটা কম্পিউটার গ্রাফিক্স এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট। সো এরকম অনেকগুলো টপিক দেখবো। তো প্রথমে আমরা ইজি বা ইনিশিয়াল একটা টপিক দ্বারা শুরু করব, এটাই সব থেকে বড় মিডের পড়া টপিক, যেটা আমাদের ট্রান্সফরমেশন। সো আমরা তাহলে মিডের পরে ট্রান্সফরমেশন যেটা এটা দ্বারা শুরু করব। তো ট্রান্সফরমেশন মানে আমরা এমনও বুঝি, বা কম্পিউটার গ্রাফিক্স এর ভাষায় বলতে গেলে ট্রান্সফরমেশন যে আমাদের বলা যায় রিপ্রপোজিশন এন্ড রিসাইজিং অফ অ্যান অবজেক্ট। সো এটা মূলত আমাদের ট্রান্সফরমেশনের মিনিংটা, যে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে যে আমরা নতুন পজিশনে পাঠিয়ে দিলাম অথবা তার সাইজটাকে ভ্যারি করাইলাম। তো এই ব্যাপারটাই ট্রান্সফরমেশন। খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে কম্পিউটার গ্রাফিক্সে অবজেক্ট বলতে আসলে কোনো কিছু এক্সিস্ট করে না, বা কোনো কিছুকে আমরা অবজেক্ট বলি না। তো অবজেক্টের জায়গায় আমরা মূলত যে টার্মটাকে ব্যবহার করি সেটা সেট অফ পয়েন্টস। কারণ অনেকগুলো পয়েন্ট যখন পাশাপাশি একসাথে হয় তখনই মূলত আমরা একটা অবজেক্ট যেটা সেটাকে আসলে দেখতে পারি। সো এই কারণে আমরা আলটিমেটলি কোনো কিছুকে অবজেক্ট না বলি, না বলে ওটাকে সেট অফ পয়েন্টস হিসেবে ডিনোট করি অ্যাকচুয়ালি। লাইক এখন তোমার কাছে যদি কেউ একটা স্কোয়ার দিয়ে থাকে, তো ধরো একটা স্কোয়ার বা একটা রেক্টেঙ্গেল যে কোনো কিছু একটা আছে, তো স্বাভাবিকভাবে যেটা ক্লাসে বলছিলাম যে সবকিছু একটা পিক্সেলের গেম, তো আসলে যেটা হয় যে অনেকগুলা পিক্সেল এরকম পাশাপাশি থাকে, এবং পাশাপাশি থাকার ফলে তোমার কাছে যে শেপটা মনে হচ্ছে যে আচ্ছা এটা হয়তো একটা স্কোয়ার বা একটা রেক্টেঙ্গেল তৈরি করছে, বাট এখানে আলটিমেটলি কোনো অবজেক্ট নেই। যেটা আছে যেরকম অনেকগুলা পয়েন্ট বা অনেকগুলা পিক্সেল পাশাপাশি আছে, যে কারণে তোমার কাছে শেপটা এমন লাগতেছে। সেটাই আমরা মাথায় রাখবো, যে আলটিমেটলি আমরা যখন পড়বো আমরা আসলে কোনো কিছুকে হয়তো মুখে আমি অবজেক্ট বলতে পারি, বাট এটাকে আসলে আমরা মিন করি সেট অফ পয়েন্টস, কারণ অনেকগুলা পয়েন্ট গুলা কম্বাইন করে মূলত আমার অবজেক্টটা তৈরি হবে। এবং যে কোনো ক্যালকুলেশন বা যাই করি না কেন সবকিছু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা এক একটা পয়েন্টের উপর হবে আসলে। সো এটা আর কি আমাদের ব্যাপার। এখন এই ট্রান্সফরমেশন যেটা, এই ট্রান্সফরমেশন গুলা কি কি টাইপের হতে পারে? সো আমাদের ট্রান্সফরমেশন টোটাল 5 ধরনের হয়। তো প্রথম যে ট্রান্সফরমেশন ওটাকে আমরা বলি ট্রান্সলেশন। সেকেন্ডটাকে আমরা বলি স্কেলিং। সেকেন্ড থার্ড না, মানে যে 5টা হয়, একটা রোটেশন, দেন হতে পারে রিফ্লেকশন, আর ফাইনালি হতে পারে শেয়ারিং। সো এই টাইপের মূলত আমাদের ট্রান্সফরমেশন গুলো হয় আর কি, বা এই 5টাই মূলত আমরা দেখি। তো এগুলো আমি যদি সবগুলো অল্প অল্প করে বলি যে কোনটা কি, যেমন ধরো ট্রান্সলেশন। সো ট্রান্সলেশনটা কি মিন করবে? আহ আমরা ট্রান্সলেশন বলতে যেটা বুঝি আর কি, সেটা যে আমাদের ধরো এক্স, আমাদের এক্স ওয়াই এক্সিসে একটা অবজেক্ট, মানে সেট অফ পয়েন্টস দেওয়া আছে। এখন এটাকে আমি ট্রান্সলেট করলাম, ট্রান্সলেট করে ধরো এরকম একটা নতুন পজিশন নিয়ে গেলাম, তাহলে এই ধরনের ট্রান্সফরমেশন গুলোকে আমরা ট্রান্সলেশন বলি। যে তুমি ট্রান্সলেট করে কোনো একটা সেট অফ পয়েন্টস কে অন্য একটা পজিশনে পৌঁছে দিলা। এখন এখানে মাথায় রাখতে হবে, যেটা আমি একটু আগে মিন করতেছিলাম, যে অ্যাজ এ ফুল অবজেক্ট এটা যায় না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পয়েন্ট যায়। যেমন এই পয়েন্টটা এই জায়গায় চলে আসছে, আবার এই পয়েন্ট যেটা সেই পয়েন্টটা এই জায়গায় চলে আসছে, এখানের যে পয়েন্টটা ছিল সে এই পজিশনে চলে আসছে। তো এরকম করে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পয়েন্ট নিজেকে ট্রান্সলেট করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের কাছে ফিল হয় যে ফুল অবজেক্টে হয়তো ট্রান্সলেট হয়ে অন্য জায়গায় পজিশনে চলে গেল। সো এই টাইপের ট্রান্সফরমেশনকে আমরা বলি ট্রান্সলেশন। সেকেন্ড যেটা হইতে পারে সেটা আমাদের স্কেলিং। সো স্কেলিং মানে কি, যে একটা অবজেক্টে আইদার আমরা স্কেল করলাম, লাইক ছোট করলাম বা বড় করলাম। সো আমাদের ধরো ভাবে ওই রেক্টেঙ্গেল বা একটা ছিল, এটাকে আমরা যদি স্কেল করি, লাইক বড় ভাবে স্কেল করি, তাহলে জিনিসটা ধরো বড় হয়ে গেল, সেটা স্কেলিং এর মধ্যে পড়ে। এটাকে তুমি ছোট করতে পারো, তাহলে এটা স্কেলিং এর মধ্যে আলটিমেটলি পড়ে। এটাকে আবার এমনও করতে পারো, যে ধরো আমরা ইনিশিয়াল অবজেক্টটা এমন ছিল, এটাকে শুধু এক্স অ্যাক্সিস বরাবর স্কেল করবা। তো ধরো এক্স অ্যাক্সিস বরাবর স্কেল করলে সে এক্স অ্যাক্সিস বরাবর ধরো বাড়লো,
ওয়াই অ্যাক্সিস তার কোনো চেঞ্জ আসলো না। সো এই ধরনের স্কেলিং করা যায়, যে আলটিমেটলি যে কোনো একটা পার্টিকুলার এক্সিসে স্কেল করলা বা হচ্ছে এটাকে ওয়াই অ্যাক্সিসে স্কেল করলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর বড় হইলো, বাট তার এক্স অ্যাক্সিসটা চেঞ্জ হয় নাই, বা তার এক্স অ্যাক্সিস সে মোটা বা চিকন হয় নাই। তো এই টাইপের যে কোনো একটা ব্যাপার, অবজেক্টকে বড় ছোট করার যে ব্যাপারটা, এই ধরনেরটাকে আমরা মূলত স্কেলিং বলি। 3 নম্বর যেটা হইতে পারে সেটা ছিল আমাদের রোটেশন। সো রোটেশন মানে হচ্ছে যে ইনিশিয়ালি ধরো অবজেক্টটা দেখতে এমন ছিল, এটাকে এখন আমি ধরো 45 ডিগ্রি রোটেট করালাম। তো 45 ডিগ্রি রোটেট করালে সেটা কিন্তু একটু ডায়মন্ড শেপের মতো তোমার কাছে দেখাবে, যেহেতু এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ যে কোনো একটা পার্টিকুলার অর্ডারে হচ্ছে হয়তো রোটেট করাইছো। সো এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা রোটেশন বলি। দেন হইতে পারে আমাদের রিফ্লেকশন। সো রিফ্লেকশন কি মিন করবে তাইলে, আমাদের ধরো এরকম এক্স ওয়াই এক্সিস আছে, এখানে একটা অবজেক্ট আছে। এখন এই অবজেক্টের আমি একটা রিফ্লেকশন বের করব। এখানে যে ওয়াই অ্যাক্সিসটা আছে, এই ওয়াই অ্যাক্সিসটাকে ধরো আমরা ধরলাম আমাদের মিররটা বা আয়নার মতো ভাবলাম। এখন স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারতেছো যে এটা যখন রিফ্লেক্ট করাবা, এটার একটা রিফ্লেকশন হচ্ছে এই সাইডে, তুমি ওয়াই অ্যাক্সিসের বাম সাইডে দেখতে পারবা, যেখানে এই পয়েন্টটা রিফ্লেক্ট হয়ে এই জায়গায় চলে গেল, আবার এই পয়েন্টটা রিফ্লেক্ট হয়ে হচ্ছে এই পয়েন্টে চলে আসলো, এরকম। আবার তুমি যদি বলো যে এটাকে এক্স অ্যাক্সিস সাপেক্ষে রিফ্লেকশন করাবা, তাহলে অবজেক্টের রিফ্লেকশন যেটা সেটা এরকম একটা সাইডে হচ্ছে চলে আসবে বা এইদিকে চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপারটা, যেখানে ধরো এই পয়েন্টটা রিফ্লেক্ট হয়ে এই জায়গায় চলে আসছে। তো এই যে রিফ্লেকশন মানে কোন একটা পার্টিকুলার এক্সিস এর সাপেক্ষে তুমি জাস্ট অবজেক্টের রিফ্লেকশন বের করলা, তাহলে এখন নতুন পয়েন্টটা কোথায় হবে বা নতুন অবজেক্টটা কোথায় যাবে, তো সেই ব্যাপারটা বের করা, এটা হচ্ছে মূলত রিফ্লেকশনের জিনিসটা। আর ফাইনালি আরেকটা আছে, যেটা 5 নম্বর আমাদের পয়েন্ট ছিল, যেটা ছিল যে শেয়ারিং। তো শেয়ারিং করা মানে হচ্ছে অবজেক্টের কোন একটা পার্টিকুলার পোর্শনকে হোল্ড করে অন্য পোর্শনকে চেঞ্জ করা। মানে ধরো তোমার কাছে হচ্ছে ভাবে একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে ইনিশিয়াল তার হচ্ছে পজিশনটা, এটাকে ধরো তুমি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে শেয়ারিং করতে চাও। তাহলে যেটা হবে যে অবজেক্টটা একটু হচ্ছে বেঁকে যাবে। লাইক আমি যদি একটু ডিফারেন্ট কালার হচ্ছে এখন ইউজ করি, ধরো হচ্ছে অবজেক্টটার এক্স অ্যাক্সিস বরাবর একটু ডান দিকে হচ্ছে তুমি এদিকে ধরো ফোর্স দিলা। সো ফোর্স দেওয়ার ফলে হচ্ছে অবজেক্টটা যেটা হইলো, এই পয়েন্টটা একটু ডানে চলে গেল, আর একটু ডানে চলে আসলো। তো অবজেক্টে যে নতুন শেপ, সে নতুন শেপটা ধরো হচ্ছে দেখতে এমন চলে আসছে, মানে সেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ না হয়ে এক্স অ্যাক্সিস বরাবর একটু হচ্ছে বেঁকে গেছে, বিকজ তুমি ডান দিকে হচ্ছে ফোর্স দিছো। সো এই ধরনের শেয়ারিং কে আমরা বলি হচ্ছে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা শেয়ারিং করা। সেম ভাবে তুমি হচ্ছে এটাকে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টেও শেয়ার করতে পারো। তাহলে যেটা হবে বোঝা যাচ্ছে যে এবার তুমি ফোর্সটা হচ্ছে এই বরাবর ধরো দিলা, তাহলে হচ্ছে অবজেক্ট যেটা সেটা হচ্ছে হালকা একটু এভাবে উপরের দিকে হচ্ছে উঠে গেল আর কি, সামথিং লাইক দ্যাট। তো এরকম হচ্ছে অবজেক্টটা শেপ চেঞ্জ করে ফেললো। তো এটাকে আমরা তখন বলি ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে তুমি শেয়ারিং করলাম। আবার বোথ অ্যাক্সিস সাপেক্ষেও শেয়ারিং করা যায়, সেক্ষেত্রে অবজেক্টের শেপ আরো চেঞ্জ হয়ে যাবে, লাইক দুই অ্যাক্সিস একবারে হবে। তো এই টাইপের আর কি চেঞ্জ গুলো, যে অবজেক্টের যেখানে শেপ চেঞ্জ হয়ে যাবে কোনো একটা এক্সিস এর রেসপেক্টে যখন আমরা এটা করি, তো ওই ধরনের ক্ষেত্রে ওটাকে আমরা শেয়ারিং বলি আর কি। সো এগুলা গেল একদম বেসিক স্টাফ, যে আসলে আমরা কি কি টাইপের ট্রান্সফরমেশন হইতে পারে। বাট আমাদের তো যেটা বললাম, যে এদের আসলে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে, যে তারা আসলে কিভাবে কাজ করে বা এদেরকে নিয়ে আমরা কিভাবে ম্যাথমেটিক্সে নিয়ে আসতে পারি, তো সেই ব্যাপারগুলো। তো আহ, এখানে একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে আমরা যখন আসলে যে কোনো ক্যালকুলেশন করব, আমাদের ক্যালকুলেশনের একটা পার্টিকুলার ফরম্যাট থাকবে আর কি। তো ফরম্যাটটা হচ্ছে এমন হবে যে এটা যদি ধরো আমার ইনপুট পয়েন্ট হয় এক্স কমা ওয়াই, এটাকে ধরো হচ্ছে আমি যে কোনো একটা ট্রান্সফরমেশন এটার উপর অ্যাপ্লাই করছি, সেটা হইতে পারে ট্রান্সলেশন, রোটেশন অর এনিথিং। তো করার পর ধরো এটা নতুন একটা জায়গায় চলে গেছে, এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম মানে আউটপুট পয়েন্টে চলে গেছে। সো এক্স কমা ওয়াই আমার ইনপুট পয়েন্ট, আর এক্স প্রাইম ওয়াই প্রাইম এটা হচ্ছে আমার আউটপুট পয়েন্ট। তো এইভাবে চলে যাওয়ার কারণে এই যে একটা পয়েন্ট সে এভাবে ট্রান্সলেট হইলো বা যে কোনো কিছু হইলো, ধরো যে কোনো একটা ট্রান্সফরমেশন এটার উপর হইলো, এদেরকে আমরা একটা ম্যাথমেটিক্যাল ফরম্যাটে প্রকাশ করব। সেই ম্যাথমেটিক্যাল ফরম্যাট হবে, আমরা একটা ম্যাট্রিক্স বানাবো, এবং এই ম্যাট্রিক্সটা এক একটা ট্রান্সফরমেশনের জন্য এক এক রকম হবে। মানে ট্রান্সলেশনের জন্য ম্যাট্রিক্স দেখতে একরকম হবে, আবার রোটেশনের জন্য ম্যাট্রিক্স দেখতে আরেক রকম হবে। সো প্রত্যেকটার জন্য ডিফারেন্ট একটা ম্যাট্রিক্স হবে। ওই ম্যাট্রিক্সের সাথে আমরা ইনপুট যে ম্যাট্রিক্সটা হবে, সেই ইনপুট ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব, এবং এটার ফলে আমরা আমাদের আউটপুট যে ম্যাট্রিক্সটা আছে, এই আউটপুট ম্যাট্রিক্সটা হচ্ছে জেনারেট করব। তো আমাদের অলওয়েজ হচ্ছে ফরম্যাটটা হচ্ছে এই ফরম্যাটে থাকবে, যে আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশনের জন্য আমরা একটা ম্যাট্রিক্স বানাবো, তার সাথে হচ্ছে আমার ইনপুট পয়েন্টটাকে মাল্টিপ্লাই দিব, যেখানে ইনপুট আমার এক্স ওয়াই কে মিন করবে। আর যেহেতু এটা ম্যাট্রিক্স ফরম্যাট, দ্যাট মিনস এক্স ওয়াই দেখতে এরকম আসবে আর কি।
এবং ওই ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের সাথে এক্স ওয়াই কে মাল্টিপ্লাই দেওয়ার ফলে আমার আউটপুট পয়েন্টটা আমি পেয়ে যাব লাইক এক্স প্রাইম কম হচ্ছে ওয়াই প্রাইম। তো এরকম, আর এখানে ম্যাট্রিক্সটা কি হবে এটাই হচ্ছে বের করার জন্য আমাদের সব রকমের ক্যালকুলেশন বা যা যা দেখার আমরা আসলে দেখবো আর কি। সো এটা হচ্ছে একদম আমাদের বেসিক স্টাফ যেটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। আর ম্যাট্রিক্স ব্যবহার করার সুবিধা হচ্ছে যে এখানে প্রত্যেকটার জন্য তাহলে তোমাকে আলাদা আলাদা হচ্ছে গুণ যোগ না করে একবারে ডিরেক্টলি জাস্ট ম্যাট্রিক্স এর আমরা ভ্যালু বসে দিতে পারি। তাহলে যেটা সুবিধা হবে, ট্রান্সলেশনের জন্য একটা ভ্যালু বসাবো, রোটেশনের জন্য একটা ভ্যালু বসাবো, অলে সবকিছু হচ্ছে ম্যাট্রিক্স ফরম্যাটে থাকে। তো ক্যালকুলেশন করাটা অনেক বেশি ইজিয়ার হয় বা অনেক বেশি ফাস্টার এবং ইফেক্টিভও থাকে আর কি। সো ওটা হচ্ছে মেইন কারণ। আর এটা হচ্ছে আর কি অলওয়েজ আমাদের ফরম্যাটটা থাকে। তাইলে এটাকে হচ্ছে আপাতত, যেহেতু এই প্রশ্নটা লাগবে এটাকে আমি আপাতত সেভ করে রাখি, একটু পরে আমাদের কাজেও লাগবে আর কি যেহেতু। ওকে। সো ম্যাট্রিক্স ফরম্যাটে যেহেতু ব্যবহার করবো, একটু হালকা ম্যাট্রিক্স এর হচ্ছে কথা বলে নিই আর কি, যাতে করে হচ্ছে পরে বুঝতে সুবিধা হয় যে আমরা ম্যাট্রিক্স আসলে কি বলি। যে আমরা ছোটবেলায় পড়ছিলাম, আমাদের হায়ার ম্যাথ বা ম্যাথে কোন এক জায়গায় ছিল। তো ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর কি। সো এই ম্যাট্রিক্স এর সাইজ কে আমরা বলবো হচ্ছে, এটার সাইজ হচ্ছে 2 × 3। কারণ কি, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা রো 1 রো 2 আছে আর কলাম আছে তিনটা এরকম। এখন তোমাকে যদি বলে এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই দাও, ধরো ওই ম্যাট্রিক্স এর ভ্যালু গুলো আছে 4 5 6 7। এখন এই ম্যাট্রিক্স এর সাইজ হচ্ছে আমার 2 × 2, বিকজ এটা আমি দেখতে পাচ্ছি দুইটা রো দুইটা কলাম। বাট আমাকে যদি বলে এই দুইটা ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করতে পারবো না। কারণ হচ্ছে এটা আমরা জানি, জাস্ট আমি মনে করানোর জন্য বলতেছি, ম্যাট্রিক্স এর রুল হচ্ছে প্রথম যে ম্যাট্রিক্সটা যেটা লেফট হ্যান্ড সাইডে আছে তার যে হচ্ছে কলাম সংখ্যা, সেটা সেকেন্ড ম্যাট্রিক্স এর হচ্ছে রো এর সংখ্যা সমান হইতে হয়। যদি প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো ম্যাচ না করে তাহলে ম্যাট্রিক্স দুটো মাল্টিপ্লাই করা যায় না। তো এটা আমাদের মাথায় রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা অবজারভেশন এটা, যে এই ক্ষেত্রে হচ্ছে মূলত আমাদের মাল্টিপ্লিকেশন হবে না। তাহলে কখন মাল্টিপ্লাই হইতে পারে, ধরো একটা ম্যাট্রিক্সের সাইজ ছিল 3 × 2 আর একটা ম্যাট্রিক্সের সাইজ ছিল হচ্ছে 2 × 1, ধরো এমন। তো এই ক্ষেত্রে মাল্টিপ্লাই হবে বিকজ প্রথমটার কলামের সাথে দ্বিতীয়টার রো ম্যাচ করতেছে। এবং যেটা হয়, এদের মাল্টিপ্লাই করার ফলে তুমি তো আরেকটা নতুন ম্যাট্রিক্স পাবা। সেই নতুন ম্যাট্রিক্স এর সাইজটা কি হবে, সেটা হবে হচ্ছে এই যে সেম দুইটা পোর্শন, এই দুইটা পোর্শনকে তুমি তোমার ভিজুয়ালাইজেশন থেকে বা কল্পনা থেকে বাদ দিয়ে দাও, তাহলে যে দুইটা পোর্শন পড়ে থাকতেছে 3 × 1, ওটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাট্রিক্স এর শেপ। তো এইভাবে আলটিমেটলি যে কখন ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা যায় বা কখন যায় না সেটা আমরা জানতে পারি, এবং আলটিমেটলি মাল্টিপ্লাই করার পর নতুন ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে বা তার শেপ কেমন হবে ওটাও জানতে পারি। এটা অনেকেই যে আমরা জানি, বাট যেহেতু এখন অনেক ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন হবে, তো আর একটু জানায় রাখলাম যাতে করে হচ্ছে বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন ম্যাট্রিক্স গুলো আস্তে আস্তে বের করা হচ্ছে শুরু করি, যে কোন ম্যাট্রিক্সটা দেখতে হচ্ছে কেমন হবে সে ব্যাপারটা। ওকে, তাহলে আমরা আমাদের প্রথম যে টাইপের ট্রান্সফরমেশন আছে যেটা হচ্ছে ট্রান্সলেশন, তাহলে আমরা ট্রান্সলেশন ধরে শুরু করতেছি। এবং ট্রান্সলেশনের ম্যাট্রিক্স দেখতে কেমন হবে বা এটার ম্যাথটা কেমন হবে সেই ব্যাপারটা হচ্ছে আমরা আগে অবজার্ভ করব বা আগে দেখব। তাহলে আমরা ট্রান্সলেশন দ্বারা তাহলে শুরু করি। সো ট্রান্সলেশন বলতে আমরা আগে হচ্ছে 2D ট্রান্সলেশন দেখবো। সো 2 ডাইমেনশনাল যেটা এটা, তারপর আমরা 3D দেখবো, একই কথা আসলে কোথাও চেঞ্জ হবে না। সো ট্রান্সলেশন একদম সোজা যেটা আমরা বুঝলাম, ট্রান্সলেশনটা যেটা হয় যে আমার এখানে একটা পয়েন্ট দেওয়া আছে x, y। ধরো আমাকে বলা হলো এই পয়েন্টটাকে আমি tx অ্যামাউন্ট, এই পয়েন্টটাকে আমি tx অ্যামাউন্ট এক্স ডিরেকশনে শিফট করলাম। আর ধরো এই পয়েন্টটাকে আমি টিওয়াই অ্যামাউন্ট ওয়াই ডিরেকশনে হচ্ছে শিফট করলাম। তাহলে হচ্ছে আমি আমার একটা নতুন একটা পয়েন্ট পাইলাম, এই নতুন পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি এক্স প্রাইম কমা হচ্ছে ওয়াই প্রাইম। সো এটাই হচ্ছে কিন্তু তাহলে ট্রান্সলেশন করা হলো, যে আমার এক্স ওয়াই পয়েন্ট ছিল এটাকে আমি এক্স অ্যাক্সিস এ টি এক্স অ্যামাউন্ট হচ্ছে ট্রান্সলেট করছি, আর ওয়াই অ্যাক্সিস এ এটাকে আমি ওয়াই অ্যামাউন্ট হচ্ছে ট্রান্সলেট করছি। তাহলে আমি আমার নতুন পয়েন্ট পেয়ে গেছি যেটা হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এবং স্বাভাবিকভাবে আমার এক্স প্রাইমের তাহলে ভ্যালু আমাকে যদি বলে যে এক্স প্রাইমের ভ্যালু কত, তো আমি বলতে পারবো যে আচ্ছা এটা এক্স ছিল ইনিশিয়ালি, দেন এক্স থেকে টি এক্স এমন রাইট শিফট হয়েছে। দ্যাট মিনস তাহলে এক্স প্রাইমের ভ্যালু হবে এক্স প্লাস টি এক্স। আর সেম ব্যাপারটা আমি ওয়াই প্রাইমের জন্য বলতে পারি, যেটা টি ওয়াই পরিমাণ ওয়াই এক্সিস শিফট হয়েছে, তাহলে আমার ওয়াই প্রাইমের ভ্যালু হবে হচ্ছে ওয়াই প্লাস টি ওয়াই। সো এটাই হচ্ছে কিন্তু তাহলে আমাদের একদম সোজা হিসাবে ক্যালকুলেশনটা বা আমাদের আউটপুট পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে সেটা।
তাহলে এখন হচ্ছে আমরা এই ইনপুট থেকে আউটপুট আমরা যাব, বাট ওই ম্যাট্রিক্স যে ফরম্যাট ছিল সেই ম্যাট্রিক্স ফরম্যাটে যাব। মানে হচ্ছে এখানে আমরা যে রুলটা ছিল যে আমরা ইনপুট নিব, তার সাথে ট্রান্সলেশনের একটা ম্যাট্রিক্স তো বসাবো বা আমরা নিজেরা বের করব, যাতে করে আমার আউটপুট পয়েন্টে চলে আসে, যেটা হচ্ছে আউটপুট পয়েন্ট আমার এমন থাকতে হবে এক্স প্লাস টি এক্স এবং ওয়াই প্লাস টি ওয়াই, সো এমন আর কি। তাহলে আমরা যদি এখন এটা ট্রাই করি, তাহলে আমার আউটপুটটা আমি চাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম। এখানে আমাকে একটা ম্যাট্রিক্স বসাইতে হবে, যেটা আমাদের ভাবতে হবে আসলে কি হয়, এবং তার সাথে আমি আমার ইনপুটকে গুণ দিব এক্স ওয়াই, যাতে করে হচ্ছে ফাইনালি যাই ক্যালকুলেশন হোক না কেন, ফাইনাল ক্যালকুলেশনটা যাতে দেখতে এমন আসে এক্স প্লাস টি এক্স আর হচ্ছে ওয়াই প্লাস টি আই, এরকম। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই জায়গায় কি বসাতে পারি, বা এমন কি বসাইলে আমার হচ্ছে ফাইনাল আউটপুট যেটা এক্স প্লাস টি এক্স এবং ওয়াই প্লাস টি ওয়াই এটা চলে যাতে আসে আর কি। সো সেটা, এখন মজার বিষয় হচ্ছে তুমি যতভাবেই ট্রাই করো না কেন বা যতভাবেই ভ্যালু গুলো বসাও না কেন, তুমি কখনোই হচ্ছে এক স্টেপে এখানে ভ্যালু বসানোর মাধ্যমে, মানে এই আননোন যে ম্যাট্রিক্সটা আছে এখানে ভ্যালু বসানোর মাধ্যমে তুমি তোমার আউটপুট আসলে যেতে পারবে না, কারণ আউটপুট এই টি এক্স আর টি ওয়াই এর হচ্ছে ব্যাপার আছে আর কি, এবং এটা আমরা বা এক্স ওয়াই ইনপুটটা আছে। সো আমাদের যেটা করতে হয়, যেহেতু আমরা একবারে এটা বের করতে পারি না, আমাদের এক্সট্রা হচ্ছে একটা ছোট ম্যাট্রিক্স হচ্ছে এটার সাথে যোগ করে দিতে হয়। তো আমরা আগে যেটা করি, আমরা এখানে ইচ্ছা করে 1001 এই পয়েন্ট গুলো বসাই, তাহলে যেটা হয় আমাদের ম্যাট্রিক্স এর রুল অনুযায়ী ওয়ানটা ফার্স্ট এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, তো আমাদের এক্স আসবে, জিরোটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হবে তো জিরো আসবে, তো এক্স এর সাথে জিরো যোগ করলে আমাদের প্রথম যে কলামটা সেটা থাকবে জিরো। সেম ভাবে সেকেন্ডে জিরো, এইখানে যে জিরোটা এই জিরোটা আমার এক্স এর সাথে মাল্টিপ্লাই হবে, দ্যাট মিন জিরো। ওয়ানটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হবে, তো আমরা জিরো প্লাস ওয়াই পাবো, ফাইনালি ওয়াই পাবো। তো আমাদের হচ্ছে এক্স ওয়াই পর্যন্ত আমরা আসলে বের করতে পারি, কারণ এরপর তুমি দেখবা যে টেক্সট তুমি আসবে আনতে পারবো না, আনতে পারলেও হচ্ছে দেখবা যে ইনপুটের ভ্যালু এখানে আনা লাগতেছে। সো এই কারণে আমরা যেটা করি, এটার সাথে হচ্ছে আমরা টি এক্স আর টি ওয়াইটাকে ডিরেক্টলি হচ্ছে অ্যাড করে ফেলি। টি এক্স আর টি ওয়াই যে দুইটা পোর্শন আমার কাছে আছে, সো এই প্রশ্নের সাথে এখানে আমি অ্যাড করতেছি। তাহলে আমার মানে একদম প্রথম যে লাইনটা, প্রথম লাইনটা তো হচ্ছে আমাকে টি এক্স আর টি ও এটা আমাকে অ্যাড করে দেওয়া লাগবে। তাহলে ফাইনালি তুমি তোমার যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা হচ্ছে পৌঁছে যেতে পারবা, লাইক এক্স প্লাস টি এক্স আর ওয়াই প্লাস টি ওয়াই, যেটা আমাদের প্রয়োজন ছিল। তো এইটা হচ্ছে আমরা এইভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি। বাট এটার সব থেকে বড় ড্রব্যাক, বা তুমি যদি এইভাবে কাজটা করতে চাও, সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে এই যে এক্সট্রা পোর্শনটা, এই এক্সট্রা পোর্শনটা হচ্ছে তোমার আসলে চলে আসতেছে। এই এক্সট্রা পোর্শন কিন্তু আমাদের ক্যালকুলেশন আসলে আসার কথা ছিল না, কারণ আমাদের ফরম্যাটটা এমনই ছিল যে আমাদের ইনপুট থাকবে, ম্যাট্রিক্স থাকবে, আউটপুট আসবে। এই এক্সট্রা পোর্শন আসলে আসার কোনো মানে দরকার নেই, বা এটা আসলে ফিজিবল না। তো এখন এইভাবে যখন আমরা রিপ্রেজেন্ট করি, এই এক্সট্রা পোর্শন যেখানে চলে আসে বা আলটিমেটলি এই যে রিপ্রেজেন্টেশনটা, এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এই রিপ্রেজেন্টেশনটাকে মূলত বলা হয় হচ্ছে কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশন। সো কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশনে আলটিমেটলি আমরা একটা টু ডি প্রবলেমকে সলভ করতে গেলে আমরা টু ইন্টু টু ডাইমেনশনাল ম্যাট্রিক্স ব্যবহার করি। যেমন এখানে যে ট্রান্সলেশনাল ম্যাট্রিক্সটা, এটার সাইজ কিন্তু হচ্ছে টু ইন্টু টু, আর আমরা টু ডি ট্রান্সলেশন শিখতেছি, সো সাইজ এবং ডাইমেনশন সেম থাকে। কিন্তু এই সাইজ আর ডাইমেনশন সেম রাখলে আমরা আসলে এক স্টেপে ম্যাপ করতে পারি না, আমাদের এক্সট্রা একটা ঝামেলা আসলে নেওয়া লাগে, বা এক্সট্রা একটা পোর্শন হচ্ছে নেওয়া লাগে, যেটা আমরা দেখলাম। এখন এই কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশনের এই যে সমস্যাটা, এটা হচ্ছে সামহাও হচ্ছে সলভ করা লাগে, বা এটাকে হচ্ছে ঠিক করা লাগে। তো এই কার্টেশিয়ান রিপ্রেজেন্টেশনটাকে ঠিক করার জন্য বা এই ঝামেলাটাকে হচ্ছে মিটিগেট করার জন্য আরেক টাইপের রিপ্রেজেন্টেশন আছে, ওটাকে আমরা বলি আলটিমেটলি হোমোজেনাস রিপ্রেজেন্টেশন। সো হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশনে যেটা হয়, এখানে দেখবা যে আমরা এখন যখন হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশনটা দেখবো, ওইখানে হচ্ছে তোমার এক্সট্রা যে পোর্শনটা আছে, এই এক্সট্রা পোর্শনটা আসলে কোনো প্রয়োজন নেই, বা এক্সট্রা পোর্শন যেটা এটা হচ্ছে লাগতেছে না বা লাগবে না। তো হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশনে এই প্রবলেমটা আমরা এভাবে সলভ করি। তো আমরা যদি হচ্ছে যাই যে হোমোজেনিয়াস এর ব্যাপারটা যে কিভাবে আমরা আনতে পারতেছি। তো হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন যেটা করে, সে হচ্ছে এই টু ডি ম্যাট্রিক্সটাকে বা টু ডি ট্রান্সলেশন করার সময় সে আসলে ডাইমেনশন এক বাড়ায় দেয়। তো একটু আগে আমরা দেখলাম যে একটু আগে যে আমাদের ম্যাট্রিক্সটা ছিল, ওই ম্যাট্রিক্সের সাইজ ছিল আমাদের টু ইন্টু টু। লাইক এখানে যে 100 যে ম্যাট্রিক্সটা ব্যবহার করতেছিলাম ট্রান্সলেশনের, তার সাইজ হচ্ছে টু ইন্টু টু ছিল। তো এখানে আমরা যেটা করি আলটিমেটলি হচ্ছে ডাইমেনশন এক বাড়ায় দিয়ে থ্রি ইন্টু থ্রি শেপের হচ্ছে একটা ম্যাট্রিক্স আমরা ব্যবহার করি।
থ্রি ইন্টু থ্রি শিটটা কেমন আসে সেটা হচ্ছে এরকম যে আমরা আমাদের ফরম্যাটটা আগে মাথায় রাখি। আমাদের ফরম্যাট ছিল হচ্ছে ইনপুট থাকবে একটা এক্স ওয়াই, দেন আমাদের মাঝে হচ্ছে একটা ম্যাট্রিক্স থাকবে যেটা ট্রান্সলেশনের জন্য ম্যাট্রিক্স হবে, এবং ফাইনালি হচ্ছে আমরা আমাদের আউটপুট পাবো যেটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তো এখন ওরা আমাদের বলেই দিচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের শেপ হইতে হবে থ্রি ইন্টু থ্রি, মানে টু ডি করতে গেলে আমাদের ডাইমেনশন এক বাড়ায় দিতে হয়, থ্রি টু থ্রি করতে হয়। তার মানে আমার ইনপুট ম্যাট্রিক্সের সাইজ আমাকে থ্রি ইন্টু ওয়ান করতে হবে, আর আউটপুট ম্যাট্রিক্সের সাইজ যেটা ওটা হচ্ছে থ্রি ইন্টু ওয়ান করতে হবে। সো একটা এক্সট্রা ডাইমেনশন আমাকে অ্যাড করতে হয়। এখন আমার কাছে ডাইমেনশন আছে দুইটা, লাইক এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু। এক্সট্রা ডাইমেনশন আমি কোথা থেকে পাবো? এইখানে আমরা একটা ডামি একটা ভ্যালু ব্যবহার করি, একটা ডামি একটা ওয়ান ব্যবহার করি, যেটা আসলে ম্যাথের কোনো সিগনিফিকেন্স নাই। জাস্ট আমরা যাতে ক্যালকুলেশনটা এক স্টেপে করতে পারি বা আমাদের ওই কার্টেশিয়ানের মতো এক্সট্রা ঝামেলাটা না যেতে হয়, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এখানে একটা ডামি একটা ভ্যালু ব্যবহার করি যেটা হচ্ছে ওয়ান। সেম ভ্যালুটা এখানেও, যেহেতু এখানেও হচ্ছে আমরা আউটপুট পয়েন্টে একটা ডামি একটা ওয়ান ব্যবহার করবো, এটা আমাদের ক্যালকুলেশনে হেল্প করবে, বাট ম্যাথে আসলে এটার কোনো সিগনিফিকেন্স নেই। এখন তুমি খেয়াল করো যে এবার আমাকে মাঝে একটা ম্যাট্রিক্স বসাইতে হবে যাতে করে আমাদের আউটপুটটা এভাবে আসে যে এক্স প্লাস টি এক্স, সেকেন্ডে যাতে আমার কাছে আসে ওয়াই প্লাস টি ওয়াই, ফাইনাল তিন নাম্বার ভ্যালু যেটা বললাম ওটা ডামি ওয়ান সবসময় হবে, এটা আসলে কোনো সিগনিফিকেন্স থাকবে না। এবার খেয়াল করো, এবার কিন্তু তুমি এক স্টেপেই হচ্ছে আসলে ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা, বা আলটিমেটলি কোনো কিছু যোগ বিয়োগ না করে তুমি জাস্ট এইখানে কিছু ভ্যালু আমি বসাবো, দেখবো ফাইনাল অ্যান্সারটা এমন চলে আসে। যেমন আমরা যদি একদম প্রথম রো এর কথা ভাবি, আমার ফার্স্ট রোতে থাকতেছে এক্স প্লাস টি এক্স, তাহলে আমি এক্সটাকে পিক করতে চাই, এক্সটাকে পিক করতে চাইলে আমি এখানে ওয়ান দিব। তাহলে যেটা হবে এই ওয়ানের সাথে এক্স মাল্টিপ্লাই হবে, আমি এক্সটাকে পেয়ে যাব। প্রথম রোতে যদি দেখি এখানে কোনো ওয়াই নাই, দ্যাট মিনস আমি আমার সেকেন্ড ঘর যেটা সেখানে জিরো বসে দিতে পারি, কারণ জিরোটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে চলে যাবে। আর আমার কাছে এখানে টি এক্স লাগবে, তাহলে আমি এখানে একটা টি এক্স নিয়ে আসি। টি এক্স নিয়ে আসলে যেটা হবে এই টি এক্সটা ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে আমি আমার টি এক্স পোর্শনটা পাবো। সো এখন দেখো ওয়ান জিরো টি এক্স এটাকে যদি আমি প্রথম রোতে বসাই, তাহলে কিন্তু আমার এখানে প্রথম রোয়ে যে ভ্যালুটা অনেক সুন্দর করে চলে আসতেছে। কি হবে, ওয়ানটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে তোমাকে দিচ্ছে এক্স, জিরোটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়ে দিচ্ছে তোমার কাছে জিরো, প্লাস টি এক্সটা ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হয়ে তোমাকে দিচ্ছে টি এক্স। সো এই সব যোগ করে তুমি ফাইনালি এক্স প্লাস টি এক্স যেটা এটা হচ্ছে পেয়ে গেলা, বা প্রথম যে রো এর ভ্যালু যেটা সেটা হচ্ছে চলে আসলো তোমার কাছে, এরকম আর কি। সো এখন সেম ভাবে যদি হচ্ছে আমরা পরেরটা বলি, যে পরের পোর্শনটা কেমনে আনতে পারি, যেখানে আছে ওয়াই প্লাস টি ওয়াই। সো দেখতেছো যে এখানে আসলে এক্স এর কোনো পোর্শন নাই, দ্যাট মিনস আমি এখানে এক্স এর জায়গায় দিব জিরো। এখানে ওয়াই এর পোর্শন আছে, তাহলে আমরা দিব ওয়ান। আর এখানে টি ওয়াই এর পোর্শন আছে, তো টি ওয়াই টা যাতে ওয়ান এর সাথে মাল্টিপ্লাই করতে পারে এই জন্য হচ্ছে এখানে আমরা নিব হচ্ছে টি ওয়াই। সো আমরা সেকেন্ড রোটা কমপ্লিট করলাম। আর তিন নম্বর রোটা শুধু ওয়ান থাকবে, তো শুধু ওয়ান মানে হচ্ছে এখানে কোনো এক্স থাকবে না, তাহলে প্রথম ঘর জিরো, এখানে কোনো ওয়াই থাকবে না, দ্বিতীয় ঘর জিরো, আর তিন নম্বর যে ঘর যেটা সেখানে আমরা এটাকে ওয়ান করে দিব। তাহলে ওয়ান ইন্টু ওয়ান মাল্টিপ্লাই করলে ওয়ান চলে আসো। তাহলে এই হচ্ছে ফাইনালি আমরা একটা ম্যাট্রিক্স বানাইতে পারলাম। এবং এইখানে যে এই যে মাঝে যে ম্যাট্রিক্সটা আমি করলাম, এই মাঝের এই ম্যাট্রিক্সটাই হচ্ছে মূলত আমাদের ট্রান্সলেশনের জন্য ম্যাট্রিক্সটা। সো আমরা ট্রান্সলেশনের যে কোনো ম্যাথ করতে গেলে আমরা এই ম্যাট্রিক্সটা যেটা সেটাকে হচ্ছে ব্যবহার করতে পারি বা ব্যবহার করবো আসলে। এবং এটা হচ্ছে টু ডি ট্রান্সলেশনের জন্য একটা ম্যাট্রিক্স, এবং এখানে আমরা হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন হচ্ছে ব্যবহার করছি, কারণ হোমোজেনিয়াস রিপ্রেজেন্টেশন ব্যবহারের জন্য এই এক্সট্রা পোর্শন লাগলো না, আমরা এক স্টেপে হচ্ছে করতে পারলাম। সো এইভাবে হচ্ছে আমরা আলটিমেটলি বলতে পারি যে প্রবলেমটা হচ্ছে মিটিগেট করতে পারি, যেটা কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশনে ছিল। এবং এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কেন মূলত আমরা হোমোজেনিয়াস ব্যবহার করতেছি, কার্টেসিয়ানটা হচ্ছে না করে। সো সেই ব্যাপার। ওকে, তো এখন এটা ছিল হচ্ছে আমাদের টুডির জন্য, যে টুডির জন্য আমরা আসলে কিভাবে এটা করি। তো সেম ব্যাপারটা থ্রি ডির জন্য আসলে করা যায়। যে আমাকে যদি বলতো যে আচ্ছা এই সেম কাজটা আমরা হচ্ছে এখন থ্রি ডির জন্য করতে চাই, তাহলে থ্রি ডিতে কি হবে, থ্রি ডিতে হচ্ছে আমার ম্যাট্রিক্স যেটা সেটা দেখতে হবে হচ্ছে ফোর ইন্টু ফোর সাইজের। এবং থ্রি ডিতে আমার ক্যালকুলেশনটা কি দাঁড়াচ্ছে যে আমার এক্স প্রাইম থাকবে, ওটার ভ্যালু হচ্ছে এক্স প্লাস টি এক্স। ওখানে একটা ওয়াই প্রাইম থাকবে, সেটা হবে তাহলে ওয়াই প্লাস টি ওয়াই। আর আমাদের জেড প্রাইম থাকবে, যেটা হবে হচ্ছে আমার জেড প্লাস টি জেড। সো এরকম থাকতেছে আমার ব্যাপারগুলো। তাহলে আমার ম্যাট্রিক্স যেটা, ম্যাট্রিক্সে আমাকে ডাইমেনশন বাড়াই দিতে হবে, ফোর ইন্টু ফোর যেহেতু করতে হবে, তাহলে আমার ম্যাট্রিক্সটা আমি একদম ডানে লিখে ফেলি। তাহলে আগের মতো হবে যে ওয়ান জিরো জিরো টি এক্স, তারপর আসবে হচ্ছে আমার জিরো ওয়ান জিরো টি ওয়াই, তিন নাম্বার জেড এর জন্য আসতেছে আমার তাহলে জিরো জিরো ওয়ান টি জেড,
আর ফাইনালি হচ্ছে 0001। তাহলে এই ফরম্যাটটা আপনারা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের থ্রি যে ট্রান্সলেশনটা আছে, থ্রি ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে বের করতে পারলাম। কারণ কি, কারণ হচ্ছে এটার সাথে যখন আমরা ইনপুটটাকে গুণ দিব XYZ1, তখন হচ্ছে আমাদের ক্যালকুলেশন চলে আসবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, প্রথম রো এর জন্য এই ওয়ানটা এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়ে আমাকে এক্স দিবে। এই এক্সটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন ছিল। আর আমার একটা টিএক্স প্রয়োজন, টিএক্স তাহলে কিভাবে পাবো? আমার কোনো ওয়াই লাগবে না, দ্যাটস ওয়াই এখানে জিরো। আমার কোনো জেড লাগবে না, দ্যাটস ওয়াই এখানে আমার জিরো। আর এই যে টিএক্স, এই টিএক্সটা এইখানে কনস্ট্যান্ট ওয়ানের সাথে মাল্টিপ্লাই হয়ে আমাকে টিএক্স দিবে। সো ফাইনালি আমার এক্স আর টিএক্স যেটা, এই দুইটা চলে আসবে আর কি। তো সেম ভাবে পরের রো গুলো তুমি একটু নিচে দেখতে পারবা। সো একই ওয়েতে হচ্ছে করা যায়। এইভাবে আমরা টু ডি ট্রান্সলেশন আর থ্রি ট্রান্সলেশনের ম্যাট্রিক্স যেটা, সেই ম্যাট্রিক্স হচ্ছে বানায় ফেলতে পারি আর কি। আর ট্রান্সলেশনটা সব থেকে ইজি, বিকজ খুব ইজিলি হচ্ছে এদেরকে নিয়ে আমরা কাজ করতে পারবো সেখানে, আর ক্যালকুলেশন গুলো অনেক সহজ হবে। এখন ট্রান্সলেশন হচ্ছে একটা ম্যাথ, দেখি যে ট্রান্সলেশন ম্যাথ গুলো কেমন হতে পারে। এখানে আমি কিছু ম্যাথ রাখছিলাম। যেমন এটা হচ্ছে আমাদের ট্রান্সলেশনের ম্যাথ। তো প্রথম ম্যাথটা হচ্ছে আমরা আগে একটু দেখে নিই। যেমন ধরো এখানে আমাদেরকে বলছে যে একটা, বলছে আমাদেরকে যে ট্রান্সলেট পয়েন্ট 3,2,7। সো দ্যাট মিনস এই 3,2,7 হচ্ছে আমার ইনপুট পয়েন্ট। আর বলছে এটাকে হচ্ছে এক্স অ্যাক্সিসে 3 ইউনিট ট্রান্সলেট করতে, ওয়াই অ্যাক্সিসে 4 ইউনিট ট্রান্সলেট করতে, আর -3 ইউনিট হচ্ছে জেড অ্যাক্সিসে ট্রান্সলেট করতে। সো এরকম আর কি। তাহলে এই যে 3 ইউনিট অ্যাক্সিস ট্রান্সলেট করতে হবে, তাহলে এটা আমার টি এক্স এর ভ্যালু। এই 4 ইউনিটে যেটা করতে হয় এটা আমার টি ওয়াই এর ভ্যালু, আর -3 যেটা, এটা হচ্ছে তাহলে আমার টি জেড এর ভ্যালু। সো আমরা এখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা এই ট্রান্সলেশনের যে কাজটা এটা করব। এটা আর কি আমরা নর্মাল যোগ বিয়োগ করে করব না, যে কোনো ট্রান্সফরমেশনের ম্যাথ করতে হলে তোমাকে আলটিমেটলি ম্যাট্রিক্স এর মাধ্যমে করতে হবে, বা ম্যাট্রিক্স এর মাধ্যমে পুরো প্রসেস দেখাইতে হবে। তাহলে ধরো আমরা এই ম্যাথটা যদি একটু করি, আহ তাহলে আমরা আগে আমাদের ফরম্যাটটা হচ্ছে, ধরো এটা আমরা আউটপুট পয়েন্ট আমরা চাচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়ান। যেহেতু আমরা থ্রি ডি ম্যাথ করতেছি, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু থ্রি ডি ট্রান্সলেশন দেখতেছি, বিকজ আমাদের কিন্তু এখানে জেড অ্যাক্সিসটাও স্পেশালি বলা আছে। সো আমাদের এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস আছে, দ্যাট মিনস এটা থ্রি ডি ক্যালকুলেশন বা থ্রি ডি ট্রান্সলেশন। তাহলে আমরা আমাদের আগে ট্রান্সলেশনের ম্যাট্রিক্স বসাবো, যেটা হচ্ছে 1 0 0, তারপর টিএক্স বসাইতে হয়, মানে এক্স অ্যাক্সিসে কত ইউনিট ট্রান্সলেট করতে হবে। সো আমাদের বলে দিছে 3 ইউনিটস ইন এক্স অ্যাক্সিস, দ্যাট মিনস আমার টিএক্স এর যে ভ্যালুটা সেটা হবে হচ্ছে আমার 3। দেন আসে আমার 0 1 0, ওয়াই অ্যাক্সিসের ট্রান্সলেশন। ওয়াই অ্যাক্সিসের ট্রান্সলেশন ওরা বলছে 4, আর পরেরটা হচ্ছে -3। তাহলে আমরা এখানে বসাবো হচ্ছে 4। দেন জেড এক্সিস এর জন্য বলছে -3, তাহলে আসবে 0 0 1 -3। আর 4 নম্বর রো যেটা, এটা সবসময় 0 0 0 আমাদের 1 আসে, সো ওটা 0 0 0 1 আসবে। সেই হচ্ছে আমরা আমাদের থ্রি ডির জন্য যে ট্রান্সলেশন ম্যাট্রিক্স প্রয়োজন সেটাকে হচ্ছে আমরা লিখলাম। কারো মনে হয় মাইক একটু আনমিউট করা, মিউট করে ফেলো। ওকে। সো এরপর হচ্ছে আমরা আমাদের ইনপুট যে পয়েন্টটা সেটা বসাবো পাশে। সো আমাদের ইনপুট পয়েন্টটা বলে দেওয়া আছে হচ্ছে 3,2,7। সো আমরা আমাদের ইনপুট পয়েন্ট বসাচ্ছি 3 2 7। আর ওই যে ফাইনালি আমাদের একটা ডামি ওয়ান লাগে সবসময়, সো ডামি ওয়ানটাকে হচ্ছে আমরা দিলাম। ওকে। সো এখন হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্স হচ্ছে আমাদের মাল্টিপ্লাই হবে। মাল্টিপ্লাই হয়ে হচ্ছে আমরা একটা 4 × 1 সাইজের একটা ম্যাট্রিক্স পাবো, ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে আর কি। সো তুমি যে এখন হচ্ছে যদি এই দুটোকে হচ্ছে মাল্টিপ্লাই করো বাসায় বা ক্যালকুলেটরে, তাহলে দেখবো অ্যান্সারটা এইভাবে আসবে যে 6 6, দেন আসবে 4, আর ফাইনাল আসবে হচ্ছে 1। তাহলে এইভাবে এই যে তুমি ম্যাট্রিক্সটা পেলে, এটাই হচ্ছে তোমার আউটপুট ম্যাট্রিক্স। এবং এখান থেকে আমরা পয়েন্টটা পাবো, কি আউটপুট পয়েন্ট হবে আমার 6 6 আর হচ্ছে 4। বিকজ এটা আমার এক্স এর ভ্যালু, এটা আমার ওয়াই এর ভ্যালু, এটা আমার জেড এর ভ্যালু, আর এটা তো ডামি ওয়ান যেটা আমি বললাম, যেটা ক্যালকুলেশনের কোনো মিনিং নাই। সো এইভাবে আমরা আমাদের ফাইনাল যে আউটপুট পয়েন্টটা, সেই ফাইনাল আউটপুট পয়েন্টটাকে হচ্ছে বানায় ফেলতে পারি আর কি। সো এইভাবে আমরা জাস্ট একদম যেটা বললাম, ট্রান্সলেশন হচ্ছে সব থেকে ইজিয়ার, মানে এটা তো জাস্ট দেখে দেখে করা আসলে। সো এইভাবে আমরা ট্রান্সলেশনের কাজ যেটা, সেটা হচ্ছে করে ফেলতে পারতেছি আর কি। বা আমাদের ট্রান্সলেশনের ম্যাপ করতে বললে আমরা জাস্ট এই অর্ডারে করে ফেলবো। সেই আর কি, ট্রান্সলেশন খুবই সহজভাবে করা যাবে। আর এটাই হচ্ছে তার একটা ম্যাথের এক্সাম্পল। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রান্সলেশনে ছিল, যে রিপ্রেজেন্টেশনটা কেমন হয়, ম্যাট্রিক্স দেখতে হচ্ছে কেমন হবে, কিভাবে ক্যালকুলেশন করা যায় ট্রান্সলেশন দ্বারা, এবং একটা ম্যাথ দেখতে কেমন হয়। তো এই ব্যাপারগুলো আর কি। এখন এর পরের পার্টটা আমরা দেখি, ট্রান্সলেশনের পরে যেটা আছে, যেটা স্কেলিং না করে আগে আমরা রোটেশন করি। রোটেশনটা বেশি ইম্পর্টেন্ট।
সো ট্রান্সলেশন আমরা দেখলাম। আর এখন হচ্ছে তাহলে আমরা রোটেশন দেখবো। রোটেশনটা হচ্ছে একটু ইন্টারেস্টিংও আর একটু টাফও আছে, সো এটা আগে আমরা দেখি। সো আমরা ট্রান্সলেশনটা দেখার পর তাহলে আমরা এখন রোটেশন ধরে শুরু করব, যে রোটেশনটা কিভাবে করা যায় এবং এখানে কি কি আমাদের ক্যালকুলেশন হচ্ছে লাগতে পারে রোটেশনের জন্য। ওকে, রোটেশনের জন্য আমরা আসলে যে রোটেশনটা দেখব সেটা হচ্ছে আমরা জেড বেসড রোটেশন দেখব। জেড বেসড রোটেশন মানে হচ্ছে যেখানে আমাদের ভিউ যে পয়েন্টটা আছে বা আমরা যে স্ক্রিন থেকে দেখতেছি আমরা জেড এক্সিস থেকে দেখতেছি, এবং রোটেশন গুলা হচ্ছে ধরো এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। তো ধরো আমরা যদি একটু বলি যে আমাদের কাছে র্যান্ডমলি হচ্ছে ধরো এখানে একটা পয়েন্ট আছে, এবং এই পয়েন্টের ধরো কোঅর্ডিনেট হচ্ছে আমার এক্স কমা ওয়াই কমা জেড, এবং আমাদের এক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। সো আমাদের স্ক্রিন যেটা আছে, মনিটর স্ক্রিনটা হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিসে আছে, এবং আমরা যেখান থেকে ভিউ করতেছি ভিউ পয়েন্টটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এবং আমরা হচ্ছে এখানে যে রোটেশনটা দেখবো এটা ধরো অরিজিনের রেসপেক্টে বা উইথ রেসপেক্ট টু অরিজিন। সো আমরা যে রোটেশনটা করবো এটা অরিজিনের রেসপেক্টে হচ্ছে রোটেশন করবো। দ্যাট মিনস আমরা হচ্ছে ধরো এখানে একটা লাইন ড্র করলাম। এখন আমরা এই অরিজিনের রেসপেক্টে এই পয়েন্টটাকে সাপোজ একটা ফিক্সড অ্যামাউন্ট ধরো হচ্ছে থিটা অ্যামাউন্ট হচ্ছে রোটেট করাইলাম কাউন্টার ক্লকওয়াইজে। তাহলে যেটা হবে যে আমার এই পয়েন্টটা থিটা অ্যামাউন্ট রোটেট করার কারণে সে ধরো এরকম কোন একটা জায়গায় চলে গেল, এবং এই হচ্ছে থিটা অ্যামাউন্টটাকে রোটেট করে আমরা নতুন একটা পয়েন্টে হচ্ছে তাকে পাঠিয়ে দিলাম আর কি, যেহেতু রোটেশন করাচ্ছি। আর রোটেশন আইদার কাউন্টার ক্লকওয়াইজ হবে বা শুধু ক্লকওয়াইজ হবে। সো আমরা এখানে কাউন্টার ক্লকওয়াইজ থিটা অ্যামাউন্ট, তো আমি থিটা অ্যামাউন্ট কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করে তাকে নতুন পয়েন্টে নিয়ে গেলাম। আর এই নতুন পয়েন্টে তাহলে কোঅর্ডিনেট কি হবে? ডেফিনেটলি এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে এক্স প্রাইম হবে, ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়ে ওয়াই প্রাইম হবে, কিন্তু জেড এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না খেয়াল করো, আমি বা তুমি যেখান থেকে ভিউ করতেছি আমরা, আমাদের ভিউ পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয় না। এই পয়েন্টটা তোমার চোখ থেকে যতখানি দূরে আছে, স্ক্রিন থেকে যতখানি দূরে, আউটপুট পয়েন্টটাও কিন্তু স্ক্রিন থেকে আসলে ততখানি দূরে আছে। তো যেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমাদের চোখটা জেড এক্সিসে আছে বা আমরা জেড বেস রোটেশন করতেছি, দ্যাট মিনস আমার জেড এর ভ্যালুটা চেঞ্জ হবে না। সো ইনপুট জেডটা আউটপুট জেডই যাবে, বাট এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু এই ভ্যালু গুলো হচ্ছে আমাদের আসলে চেঞ্জ হবে, বিকজ এক্স ওয়াই এক্সিসে ঠিকই চেঞ্জ হয়েছে বাট জেড এক্সিসে আসলে চেঞ্জ হয়নি। তো এই হচ্ছে ব্যাপারটা। ওকে, আর এখন হচ্ছে আমরা তাহলে এখন এই এক্স প্রাইম ওয়াই প্রাইম এগুলা বের করবো। জেড প্রাইমও বলতে পারো, বাট জেড প্রাইমের ভ্যালু তো আসলে জেড এর সমান, এটা তো আসলে আর ক্যালকুলেশন করার কিছু নাই। আমাদের মেইনলি এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের ভ্যালুটা বের করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই। আচ্ছা, এবং আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা একটু ধরে নিই যে আমাদের ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা মানে আমার এক্স ওয়াই জেড যে পয়েন্টটা ছিল সেটা ইনিশিয়ালি আমার এক্স এর সাথে ধরো ফাইভ ফাইভ পরিমাণ হচ্ছে অ্যাঙ্গেল আমাদের ইনিশিয়ালি তারা ক্রিয়েট করে রাখছে আমার এক্স ওয়াই জেড পয়েন্টটা। এবং এটা যখন রোটেট হয়ে নতুন পয়েন্টে গেছে, রোটেট হওয়ার সময় হচ্ছে থিটা অ্যামাউন্ট হচ্ছে রোটেট হয়েছে। আমাদের মেইন কাজ হচ্ছে থিটার সাথে রিলেটেড ফাইটা আমরা নিজেরা জাস্ট ম্যাথ করার জন্য, আমরা নিজেরা প্রুফ করার জন্য ক্যালকুলেশনে কাজে লাগাচ্ছি আর কি। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে একটু এটার প্রুফটা দেখি, এটার প্রুফটা কেমন হবে। আর রোটেশনের প্রুফটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা নর্মালি অলওয়েজ এক্সামে আসলে আসে, সো এটার প্রুফটা ভালোভাবে দেখা উচিত। তাহলে এটাকে আমরা আপাতত ওই জায়গায় নিয়ে যাই, তারপর আমরা এটার প্রুফটা দেখি কেমন হতে পারে। ওকে, সো আমরা এই ম্যাথের পর তাহলে এখন রোটেশন শিখতেছি, এবং আমরা জেড বেস রোটেশন শিখতেছি উইথ রেসপেক্ট টু অরিজিন। ওকে, সো আমাদের হচ্ছে ছবিটা দেখতে এমন ছিল। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা এই ছবির উপর বেস করে আমরা হচ্ছে কিছু ক্যালকুলেশন হচ্ছে নিয়ে আসবো আর কি। সো ক্যালকুলেশন গুলো যদি হচ্ছে আমরা আনি যে আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে ক্যালকুলেশন যদি হচ্ছে এখানে নিয়ে আসি, আমরা এখানে হচ্ছে কিছু কস সাইন এরকম কিছু ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে মূলত আমরা নিয়ে আসবো। যেমন আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমরা যদি হচ্ছে এখানে একটা কি বলে, সো এখানে যদি হচ্ছে আমরা একটা লাইনের মতো হচ্ছে ভাবি, তাহলে দেখো এখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। ধরো আমি পয়েন্টটাকে নিলাম ও,
এই পয়েন্টটাকে নিলাম এ, আর এই পয়েন্টটাকে নিলাম বি। ও এ বি দেখো ছোট্ট একটা ট্রায়াঙ্গেল হয়েছে, এবং এই ট্রায়াঙ্গেলে হচ্ছে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আর কি, যেটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ আমরা বলি, এবং এখানে একটা ফাই অ্যাঙ্গেল আছে। সো আমি যদি এখানে কস ফাই অ্যাপ্লাই করি, তো কস ফাই এর ভ্যালু হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আমরা শিখতাম যে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনাস। তো এই কস ফাই এর ক্ষেত্রে দেখো তোমার বেসটা হবে হচ্ছে এই ওবিটা, এই পুরোটা হচ্ছে আমার বেস। আর হাইপোটেনাস যেটা হবে এই বড় যেটা আছে আর কি, ও থেকে এ পর্যন্ত, বা হচ্ছে ও এ আর কি। তাহলে এখন ওবি যেটা আছে, এই ওবিটা যদি আমরা খেয়াল করি, এই ওবিটা কিন্তু হচ্ছে আমার এক্স এর সমান। কারণটা কি? কারণ এই পয়েন্টটা হচ্ছে আমার এক্স ওয়াই জেড ছিল। দ্যাট মিনস আমার এক্স অ্যাক্সিসে আমাকে এক্স এমন যে যাওয়া লাগছে। সো আমার ওবির ভ্যালুটা হচ্ছে আমার এক্স। সেম ভাবে আমাকে যদি বলে ও এর ভ্যালু কত, এই ওয়েটা আমরা জানি না, বাট ওয়েটাকে আমরা নাম দিলাম হচ্ছে আর, বিকজ এখানে একটা দেখো হচ্ছে ছোট একটা সেমি সার্কেলের মতো হয়েছে। তো আমরা একটা জাস্ট নাম বলে দিলাম আর কি, যে ও এর ভ্যালু যেটা, সেই ও এর ভ্যালুটা আর হবে। তো তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে আর। তাহলে এখান থেকে দেখো এক্স এর একটা সুন্দর হচ্ছে আমরা ভ্যালু এখান থেকে পেয়ে যাই, যে এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের আর কস ফাইভ। এভাবে হচ্ছে আমাদের একটা ভ্যালু হচ্ছে চলে আসতেছে এক্স এর জন্য। সেম কাজটা, এবং এটাকে ধরো আমরা খাতায় লিখে রাখি ওই জায়গায়, যে আমরা এক্স এর একটা ভ্যালু পাচ্ছি এই ছবিটা থেকে, যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস ফাইভ। সো এটা হচ্ছে ধরো আমাদের ফার্স্ট অবজারভেশন। ওকে, সেম ভাবে এখান থেকে দেখো আমি এক্স এর পাশাপাশি ওয়াই এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে আমরা আসলে কমপ্লিট করতে পারবো এই সেম ছবিটা থেকে। যে এখানে যদি এখন আমি সাইন বসে আর কি, সেম ফাংশনটাতে যদি হচ্ছে আমরা সাইনের ভ্যালুটি ইউজ করি, যে সাইন ফাইটা কি হবে, তাহলে সাইনের জন্য হচ্ছে আমাদের যেটা আসে যে লম্ব বাই অতিভুজ। তো এখন আমাদের এই লম্বটা হচ্ছে, বা আমাদের অপোজিট সাইডটা হচ্ছে এবি, সেখানে আসতেছে আমাদের এবি। আর আমার অতিভুজটা আগের মতো, অতিভুজটা হচ্ছে ওএ, বা আমার হাইপোটেনাসটা আগের মতো থাকবে ওএ। এখন এবিটা যদি তুমি খেয়াল করো, এবিটা কিন্তু হচ্ছে এই পয়েন্টের ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট, মানে তুমি ওয়াই অ্যাক্সিস বরাবর কি পরিমাণ উপরের দিকে উঠছিল ওই ভ্যালুটাকে ডিনোট করে। তাহলে এবি জায়গায় আমরা বসাতে পারি ওয়াই, আর ওয়ে যেটা ছিল ওয়েটা হচ্ছে আমার আরই থাকবে। সো ওয়ের জায়গায় আর বসানো যায়। তাহলে এখান থেকে এখন ওয়াই এর ভ্যালু যদি বের করা যায়, তাহলে ওয়াই আসবে হচ্ছে আমার আর সাইন ফাই। সো এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এক্স এর একটা ভ্যালু পাইলাম আর কস ফাই, সেম ভাবে হচ্ছে ওয়াই এর আরেকটা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে আমার আর সাইন ফাই। সো আমরা এক্স আর ওয়াই এই দুইটা জিনিসকে হচ্ছে পাইলাম। এখন হচ্ছে এক্স ওয়াই যেহেতু আমরা পেয়ে গেছি, এবার হচ্ছে আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইমকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি, সেটাও হচ্ছে আমাদের একটু দেখা লাগবে আর কি, যে এক্স প্রাইম ওয়াই প্রাইম ভ্যালুটা কেমন আসবে। এখন এক্স প্রাইম ওয়াই প্রাইম যদি তো আমরা ভাবতে চাই, তাহলে আমাদের কিন্তু বড় ট্রায়াঙ্গেলের কথা ভাবতে হবে। বড় ট্রায়াঙ্গেল মানে এখানে দেখো আরেকটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলটা কিন্তু দেখতে হচ্ছে এমন। এই পয়েন্টটাকে আমি যদি ও নেই, এই পয়েন্টটাকে যদি আমি নাম দেই এ প্রাইম, আর এখানে যদি নাম দেই হচ্ছে বি প্রাইম, তাহলে দেখো আরেকটা ট্রায়াঙ্গেল আসলো আমার ও এ প্রাইম এবং হচ্ছে বি প্রাইম। এবং এই যে বড় ট্রায়াঙ্গেলটা আছে, এই বড় ট্রায়াঙ্গেলটা কিন্তু ফুললি থিটা প্লাস ফাই অ্যাঙ্গেল হচ্ছে ক্রিয়েট করছে। মানে আগের বার শুধু ফাই অ্যাঙ্গেল ছিল, বাট যে এবার আপনার কিন্তু বড় যেই ট্রায়াঙ্গেলটা। বিল্ডিং এর ক্লাস ছিল সেই বিল্ডিং এর এক্সাম। দাঁড়াও একটু মিউট করে নিই। এক্সাম তো 12টায় শেষ, তাই না? তাহলে আমার যে রুমে পড়বো আমি, হুম, এসে ওই রুমের সামনে দাঁড়াবো। আচ্ছা, আমি সময় নিয়েছি তোমাকে ফোন দিতে পারবো না। বুঝতে পারছি। ওকে, সো এরপর হচ্ছে আমরা তাহলে হচ্ছে যেটা করতে পারি, যে এখন হচ্ছে এখানে অ্যাঙ্গেল যখন করবো, এবার কিন্তু আমার ফুল অ্যাঙ্গেলটাকে নিয়ে আসতে হবে, কারণ ও এ প্রাইম বি প্রাইম এখানে যে ফুল অ্যাঙ্গেলটা আছে, ফুল অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা প্লাস ফাইভ। সো আমরা এখন যেটা করব, এই জায়গায় হচ্ছে পুরা থিটা প্লাস ফাইভ ফুল পজিশনটাকে আমাকে আনতে হবে। তাহলে আমি নিয়ে আসতেছি কস থিটা প্লাস ফাইভ, কারণ আমার ও এ প্রাইম বি প্রাইম ফুল অ্যাঙ্গেলটার মধ্যে থিটা প্লাস ফাইভ পুরো অ্যাঙ্গেলটা চলে আসছে। এবার এটার জন্য যদি আমরা করি, তাহলে হচ্ছে আমাদের সেম কথা বেস আসবে। বেসটা হচ্ছে এই ওবি প্রাইমটা। সো ওবি প্রাইমটা হচ্ছে আমার বেস। আর হাইপোটেনাসের কথা যদি আমরা বলি, তাহলে হচ্ছে ওএ প্রাইম যেটা,
ওএ প্রাইমটা হচ্ছে আমার হাইপোটেনাস বা আমার অতিভুজটা। এবং খেয়াল করে দেখো ওবি প্রাইমটা কিন্তু আমার এক্স প্রাইমকে ইন্ডিকেট করবে, বিকজ আমরা আসলে এই যে নতুন পয়েন্টের জন্য করতেছি, তার এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম, সো আমি এক্স প্রাইম অ্যামাউন্ট হচ্ছে রাইট শিফট করছি, দ্যাট মিনস ওবি প্রাইম আমার এক্স প্রাইম ছিল। আর ওএ প্রাইমটা কিন্তু আগের মতো আরই হবে, বিকজ দেখো এই ওএটা আর ওএ প্রাইমটা এটা কিন্তু একই সেমি সার্কেল বা একটা সার্কেলের দুইটা রেডিয়াস, সো রেডিয়াসটা তো চেঞ্জ হবে না, দ্যাট মিনস এটাকে আমরা আরই বলতে পারি। তাহলে আমার এখানে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স প্রাইম ডিভাইডেড বাই আর। এখান থেকে তাহলে এক্স প্রাইমের একটা ফর্মুলা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আর কস থিটা প্লাস ফাই। সো এই ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে জেনারেট করতে পারি। তাহলে আমরা আলটিমেটলি এখানে যেটা বলতে পারি যে আরেকটা আমরা ভ্যালু পাচ্ছি, সেটা হচ্ছে এক্স প্রাইম। এক্স প্রাইমের ভ্যালু তাহলে আমার আসবে হচ্ছে আর কস, আর ভিতরে আসবে হচ্ছে থিটা প্লাস ফাইভ। আর সেম ভাবে হচ্ছে আমরা ওয়াই এর জন্য পড়তে পারি, ওয়াইটা তাহলে আর বলতেছি না, বুঝতে পারছো একই ওয়েতে আসলে করা যাবে, এটার জন্য আসলে তোমার নতুন কিছু করা লাগবে না। সো আসবে হচ্ছে স্যার আমার স্যার 3D রেডিয়াস কিভাবে বের করব? যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। 3D রেডিয়াস তো বের করার দরকার নেই, বাট এখানে যেহেতু 2D আছে, তুমি হ্যাঁ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা করতে পারবা। এখানে তো জেড, আর হ্যাঁ যদি জেড থাকে সেক্ষেত্রে হচ্ছে ওটা বক্সের মতো হবে, সেক্ষেত্রে জেড স্কোয়ার আসবে, হ্যাঁ। আচ্ছা স্যার। ওকে। আর তাহলে আমরা সিম্পল ওয়াই প্রাইম যদি বলি, তাহলে ওয়াই প্রাইমের ভ্যালুটাও একই ওয়েতে আসতেছে, যে ওয়াই প্রাইমের জন্য খালি আর কজ এর জায়গায় সাইন আসবে আর কি, আর সাইন এটা প্লাস ফাইভ। সো এই হচ্ছে তাহলে আমাদের ব্যাপারটা এক্স প্রাইম আর ওয়াই প্রাইমের জন্য। তো এখন আমরা মূলত যেটা করি সেটা হচ্ছে এই ফর্মুলা গুলোকে হচ্ছে ভাঙায় ফেলে আর কি। তো আমাদের ফর্মুলা ভাঙানো বলতে হচ্ছে যেমন আমাদের কজ এ প্লাস বি কজ এ মাইনাস বির ফর্মুলা থাকে ওরকম আর কি। তো ধরো এখন আমরা একটু নতুন পেজে যাই, এখন আসলে আর ছবি দরকার হবে না। তো আমাদের হচ্ছে এক্স প্রাইমের ভ্যালু এই পর্যন্ত আসছে, সেটা হচ্ছে এক্স কস থিটা প্লাস ফাইভ, এই পর্যন্ত আমরা বের করলাম। এখন এখানে কজ এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করবো আমরা। কজ এ প্লাস বির ফর্মুলা এমন ছিল যে কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, সো দ্যাট মিনস হচ্ছে এটা আসবে কস থিটা কস ফাইভ মাইনাস সাইন থিটা সাইন ফাইভ, সো আসবে হচ্ছে এক্স সাইন থিটা সাইন ফাইভ। সো এটা আর কি। এখন এখানে একটা সুবিধা কি দেখো, আমরা অলরেডি এক্স কস ফাই আর কস ফাই এর ভ্যালু হচ্ছে আমরা জানি আছে, এখানে একটা জিনিস এটা এক্স ছিল না, এটা আর ছিল আমাদের, এটা আর ছিল। সো এটা আসলে আর ছিল, এটাও আমাদের আর ছিল। সো আমাদের হচ্ছে কোশ্চেন, আমাদের ইনিশিয়ালি বলা ছিল যে আর কস ফাই এটাকে আমরা এক্স ধরতেছি আর কি। সো দ্যাট মিনস এখানে যদি আমরা খেয়াল করি, এই যে এখানে একটা আর আছে আর এখানে এই যে কস ফাই আছে, সো আর কস ফাই মাল্টিপ্লিকেশনটাকে আমরা শুধু এক্স বলতে পারি, তাহলে এক্স এর সাথে আমার কস থিটা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স কস থিটা মাইনাস, এবং খেয়াল করে এখানে একটা আর আছে আর সাইন ফাই আছে। সো আর আর সাইন ফাই যখন মাল্টিপ্লাই আকারে থাকে, যেমন এখানে আছে আর এর সাথে সাইন ফাই, তখন ওটাকে আমরা মূলত ওয়াই বলি। তাহলে এখানে আসতেছে আমার কাছে ওয়াই, আর সাথে সাইন থিটা এক্সট্রা পড়েছিল ওটা তো থাকবেই, তাহলে ওয়াই সাইন থিটা। তাহলে দেখো অনেক সুন্দর একটা ফর্মুলা এখান থেকে আমরা বের করতে পারি, যে আমাকে যদি এক্স প্রাইম বের করতে বলে, তাহলে এক্স প্রাইমের একটা ফর্মুলা হবে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। সেম ভাবে ওয়াই প্রাইমের জন্য আমরা যদি এই কাজটা করি, যে ওয়াই প্রাইমের আমার ভ্যালু আছে হচ্ছে আর সাইন থিটা প্লাস ফাইভ, এটা। তাহলে আমাদের এখানে সাইন এ প্লাস বির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সাইন এ প্লাস বির ফর্মুলা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সো এখানে আসবে সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ আর সাইন বি। সো এইভাবে আমাদের ভ্যালুটা চলে আসতেছে। এখানেও একই কথা দেখো, আর এর সাথে হচ্ছে এখানে একটা কস ফাই আছে, তো আর আর কস ফাই যখন একসাথে থাকে ওটাকে আমরা এক্স বলি, তাহলে আমার ফাইনাল আসবে এক্স কস থিটা সাইন থিটা। আর এখানে আর এর সাথে সাইন ফাই মাল্টিপ্লাই আছে, এবং আর সাইন ফাই একসাথে থাকলে ওটাকে আমরা ওয়াই বলতেছি, ওই ডকুমেন্ট ডক ফেলে দেওয়া, ওখান থেকে আমরা পাচ্ছি ওয়াই কস থিটা। তাহলে এখান থেকে দেখো অনেক সুন্দর হচ্ছে দুইটা ফর্মুলা পাওয়া যায়, একটা হচ্ছে ওয়াই প্রাইমের ফর্মুলা যেটা হচ্ছে দেখতে এমন আসবে, আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইমের ফর্মুলা যেটা দেখতে হচ্ছে আমাদের এভাবে আসবে আর কি। সো এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা আমরা এখান থেকে পাইলাম। এখন এই ফর্মুলা দুইটা থেকে মূলত আমরা আমাদের যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাতে হচ্ছে পৌঁছাবো, বা ম্যাট্রিক্সটাতে হচ্ছে চলে যাবো আর কি। তো একটু এদেরকে রেখে নেই, যেহেতু এখানে আমরা ক্যালকুলেশন করছি অল্প। সো এই দুইটার পর হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা আমাদের অ্যান্সারটা হচ্ছে পাইলাম। ওকে। তাহলে হচ্ছে আমাদের
আমরা ভ্যালু দুইটাকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা এক্স প্রাইমের জন্য এক্স প্রাইমের ফর্মুলাটা আমাদের এভাবে আসছে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর একটা ছিল ওয়াই প্রাইমের ফর্মুলা। তাহলে ওয়াই প্রাইমের ফর্মুলা হচ্ছে আমাদের আসছে এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এবার আমরা যেটা বললাম যে আমরা তো আসলে সব ক্যালকুলেশনে ম্যাট্রিক্স এর রেসপেক্টে করি, সো এটার ম্যাট্রিক্সে দেখতে কেমন হবে ওটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং জেড প্রাইমের জন্য কিন্তু কিছু করা লাগবে না, জেড প্রাইমের জন্য ইকুয়াল টু জেড, যেটা আমি শুরু থেকে বলে রাখতেছি, আমরা জেড বেস রোটেশনে শিখতেছি। ওকে, তাহলে এখন যদি আমরা একটু বলি, তাহলে এবার আমার আউটপুট পয়েন্ট আগের মতো আমরা নিচ্ছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম ওয়ান। এবার আমাকে খুব ঠান্ডা মাথায় বলতে হবে যে আমাদের ম্যাট্রিক্সটা আসলে কি হবে, এবং ইনপুট পয়েন্ট আমরা সবসময় জানি, ইনপুট পয়েন্ট হচ্ছে আমার এক্স ওয়াই জেড এবং ওয়ান, এরকম। ওকে, সো এবার হচ্ছে আমরা, এবং এটা সাইজ আমরা বুঝতে পারতেছি, এটা 4x4 সাইজের হবে আমার রোটেশন ম্যাট্রিক্স, যেটা এটার জন্য আর কি, মানে ওই ডামি ভ্যালুটা সহ। তাহলে প্রথমটায় দেখো যে প্রথম রোতে আমার এক্স কস থিটা আনতে হবে, সো এক্স এর সাথে কস থিটা গুণ হবে, সো আমি তাহলে প্রথম যে ঘরটা ওই ঘরটাতে তাহলে কস থিটা বসাবো। তাহলে এই এক্স এর সাথে আমার কস থিটা মাল্টিপ্লাই হবে, ওয়াই এর সাথে কি গুণ হবে, ওয়াই এর সাথে গুণ হবে হচ্ছে মাইনাস সাইন থিটা। সো আমার এখানে থাকবে হচ্ছে মাইনাস সাইন থিটা, যেটা ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়। এক্স প্রাইমের খেয়াল করো এখানে কোনো জেড নাই, দ্যাট মিনস জেড এর জায়গায় কিছু দেওয়া লাগবে না, এবং এই এক্স প্রাইমের মধ্যে কোনো কনস্ট্যান্ট ভ্যালু নাই, তাহলে এই লাস্টের যে ওয়ানটা ছিল এই ওয়ানটারও প্রয়োজন নেই, তাহলে এই জায়গায় আমরা জিরো বসাই দিব। তাহলে দেখো এই এক্সটা কস থিটার সাথে গুণ হয়ে এক্স কস থিটা আসবে, ওয়াইটা মাইনাস সাইন থিটার সাথে গুণ হয় মাইনাস ওয়াই সিন থিটা আসবে। তো তোমার যে দুইটা জিনিস প্রয়োজন ছিল ওই দুইটাকে পেয়ে গেলে, তো পরে দুইটা তুমি জিরো করে দিতে পারো। সেম কথা এখন ওয়াই প্রাইমের ভ্যালুটার জন্য, আমরা সেকেন্ড যে ঘরটা ওটা ওয়াই প্রাইমের জন্য, ওয়াই প্রাইমের জন্য যদি আমরা করি, এখানে এক্স এর সাথে সাইন থিটা গুণ হবে, সো আমরা প্রথমে নিব হচ্ছে সাইন থিটা, এটা এক্স এর সাথে গুণ হচ্ছে, তারপর ওয়াই এর সাথে গুণ হচ্ছে কস থিটা, সো এই জায়গায় নিব হচ্ছে আমরা কস থিটা। আর জেড এর প্রয়োজন নাই, কনস্ট্যান্টের প্রয়োজন নাই ওয়াই প্রাইমের জন্য, দ্যাট মিনস দুইটাকে জিরো করে দেওয়া আছে। 3 নম্বর ঘরটা হচ্ছে আমার জেড প্রাইমের জন্য, তো জেড প্রাইমের জন্য কিন্তু শুধু জেড লাগবে, আর কোনো কস থিটা সাইন থিটা এক্স ওয়াই কিছু লাগবে না। তাহলে যেহেতু শুধু জেড লাগবে, এক্স লাগবে না, তাহলে এক্স এর ঘরটাকে করে দিব জিরো, ওয়াই লাগবে না তাহলে ওয়াই এর ঘরটাকে করে দিব জিরো, আর যেহেতু শুধু জেড লাগবে তাহলে এই ঘর যেটা এই ঘরটাকে আমরা করে দিলাম হচ্ছে ওয়ান, আর ফাইনালি হচ্ছে 4 নাম্বার কোনো কনস্ট্যান্টও লাগবে না, এই ঘরটাকে করে দিলাম জিরো। সো এই ওয়ানটা 3 নম্বর ঘরের ওয়ানটা শুধু জেড এর সাথে মাল্টিপ্লাই হয়ে তোমাকে জেড দিয়ে দিবে। আর 4 নাম্বারটা তো ডামি ওয়ান, তো ডামি ওয়ানের জন্য হচ্ছে এক্স লাগবে না, ওয়াই লাগবে না, জেড লাগবে না, শুধু হচ্ছে ওয়ান, যেটা ওয়ানটা লাগবে আর কি। তাহলে দেখো এই যে মাঝে আমরা আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা বানায় ফেললাম, এবং সেটা দেখতে কেমন হবে এটা আমরা বুঝতে পারলাম। সো এই ট্রান্সফরমেশনের যে কোনো ম্যাট্রিক্স যাই হোক না কেন, সব ক্ষেত্রে আসলে এভাবে কাজ করতে হবে, তোমাকে নিজেকে একটা ইকুয়েশন বুঝতে হবে যে ইকুয়েশনটা দেখতে কেমন, আর দেন হচ্ছে ওই ইকুয়েশন থেকে নিজেকে বুঝে তোমাকে ম্যাট্রিক্সটা কনস্ট্রাক্ট করতে হবে আর কি, বা ম্যাট্রিক্সটা কেমন আছে সেটা নিজের মতো বুঝে করতে হবে। তাহলে এটাকে আমরা সেভ করে রাখি, যেহেতু আমরা রোটেশনের ম্যাট্রিক্সটা বানায় ফেলছি, এবং এই রোটেশন ম্যাট্রিক্স দ্বারা হচ্ছে আমরা মূলত আমাদের ম্যাথ গুলো করতে পারবো, বা ম্যাথ গুলো করবো মেনলি। সো স্যার এটা কি যে নেগেটিভ থিটার জন্য কাজ করবে স্যার? নেগেটিভ থিটার জন্য কাজ করবে বলতে বুঝলাম না। মানে স্যার থিটার ভ্যালু আমি মাইনাস যদি ধরি তাহলে হ্যাঁ তো হ্যাঁ, অবশ্যই, জিনিসটা। হ্যাঁ কাজ করবে, হ্যাঁ থিটার জন্য কাজ করবে। আচ্ছা, একটা জিনিস মজার জিনিস কি জানো, যে থিটার যদি আসলে ব্যবহার করো নেগেটিভ থিটা, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি মিন করবে তুমি ক্লকওয়াইজ যাচ্ছ আসলে। সো আমরা কিন্তু ম্যাথের শুরুতে আমি বলে নিয়েছিলাম যে কাউন্টার ক্লকওয়াইজে ম্যাথ করছি, সো যখন আমরা কাউন্টার ক্লকওয়াইজে ম্যাথ করবো তখন থিটা পজিটিভ বসাবো, আর যদি আমরা ক্লকওয়াইজে কাজ করি তখন আমরা থিটার ভ্যালুটা বাই ডিফল্ট আমরা নিজেরাই হচ্ছে ডিগ্রি বসবো। মানে কোশ্চেনে যদি বলে দেয় যে আচ্ছা এইসব ইনফরমেশন দেওয়া আছে, এখন তুমি 30 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেট করো, তখন তুমি ইচ্ছা করে 30 ডিগ্রি জায়গায় -30 বসাবা, কারণ ক্লকওয়াইজ বলছে। কারণ আমাদের প্রুফটা ছিল কাউন্টার ক্লকওয়াইজ এর জন্য, তার মানে নেগেটিভ ভ্যালু বসানো মানে ক্লকওয়াইজ কে ইন্ডিকেট করবে আর কি। সো হ্যাঁ, নেগেটিভ বসানো যাবে, এখানে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এটার একটা ম্যাথ কেমন হয় তো সেটাই আমরা হচ্ছে একটু যাই, যে সো এটার জন্য হচ্ছে এখানে একটা ম্যাথ রাখছিলাম। সো আমরা এখন একটু এই ম্যাথটা হচ্ছে করে ফেলে। তো এই ম্যাথে হচ্ছে আমাদের বলছে যে আম, একটা পয়েন্টকে হচ্ছে আমরা বলে দিচ্ছে, কোশ্চেনে বলা থাকবে আর কি জেড বেস, আর যদি জেড বেস না বলে এক্স ওয়াই বেস করে তাহলে ওইটার ফর্মুলা আমি লিখে দিব, আর প্রুফ তোমাদের শিখতে হবে। আর পয়েন্ট যেটা পয়েন্ট দেওয়া হচ্ছে 925, যেটা হচ্ছে ইনপুট পয়েন্ট, আর বলে দিছে 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। তো যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ বলছে, তাহলে আমরা যেভাবে ম্যাথ শিখছি ওভাবেই আমরা আসলে করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন, আর বলেও দিছে উইথ রেসপেক্ট টু অরিজিন, এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, যে তুমি কার রেসপেক্টে এটাকে রোটেট করাচ্ছ সেই ব্যাপারটা আর কি।
ওকে, তাহলে এটা আমরা ম্যাথ যদি দেখি, সো ম্যাথ তো খুব সহজ। আমরা জাস্ট যে ম্যাট্রিক্সটা আমরা যদি জানি, আমরা জাস্ট দেখে দেখে আসলে করে ফেলবো, আর কিছু না। সো আমার ইনপুট পয়েন্ট আছে, দেন আমাদের থাকে হচ্ছে কস থিটা। কস থিটা ছিল আমার 45 ডিগ্রি। দেন হচ্ছে আমরা সাইন থিটা বসাবো 45। দেন হচ্ছে এখানে মাইনাস সাইন থিটা ছিল। দেন সাইন থিটা ছিল সাইন 45। কস থিটা ছিল হচ্ছে কস 45। বাকি ঘরগুলো বসাবো, লাইক 0 0 0 0 1 0 0 1, এখানে হচ্ছে সবগুলো জিরো ছিল। সো জাস্ট তুমি ম্যাট্রিক্স অনুযায়ী ভ্যালু বসাবা, তার পাশে তোমার তোমার ইনপুট পয়েন্টটাকে দিব। আমার ইনপুট পয়েন্টটা কি বলা ছিল, আমাদের বলেছিল এই 9 to 5 কে রোটেট করাতে। সো পয়েন্ট ছিল আমার 9 to 5, এটা আমার ইনপুট পয়েন্ট। সো ইনপুট পয়েন্ট যেটা, সেটা আমরা বসাচ্ছি। এক্স এর ভ্যালু 9, ওয়াই এর ভ্যালু 2, জেড এর ভ্যালু 5, আর লাস্ট আমার ডামি 1টা থাকে। এখন জাস্ট এই ম্যাট্রিক্স দুটাকে মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার হয়ে যাবে, আসলে আর কিছুই না। মানে রোটেশনটা যদি বলে উইথ রেসপেক্ট টু অরিজিন, খুব ইজিলি আসলে এটা করা যায়। তো আমি একবার অ্যান্সারটা লিখে দিই, আমার খাতায় লেখা আছে অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে এভাবে আসবে: 4.95, 7.78, আর 3 নম্বর করে আসবে 5, ফাইনাল আসবে 1। সো দ্যাট মিনস তোমার আউটপুট পয়েন্টটা হবে এক্স এর ভ্যালু 4.95 হবে, ওয়াই হবে 7.78, জেড এর ভ্যালু হবে 5, আর ডামি 1 কে তো নেওয়ার কিছু নেই। তো এই হচ্ছে আর কি আমাদের ম্যাথ। সো যদি আর কি নর্মাল ভাবে বলে, তুমিও নর্মাল ভাবে করবো, কমপ্লেক্সিটি আনার আসলে কিছু নাই। এখন হচ্ছে কমপ্লেক্সিটিটা দেখাবো, যে রোটেশন আসলে কিভাবে এটাকে কমপ্লেক্স করা যায়, বা এখানে আর কি কি আনা যেতে পারে আর কি। এর এক্স্যাক্টলি ঠিক পরের ম্যাথটা হচ্ছে এই কমপ্লেক্সিটিকে হচ্ছে নিয়ে আসা, এই ম্যাথটা। এই ম্যাথে কি বলে দেখো, হুবহু সেম কোশ্চেন, যে তুমি এবার বলছে যে হচ্ছে 6,2 এই পয়েন্টকে রোটেট করাবা। আর ভালো জিনিস, এখানে তোমার জেড এক্সিস করে রাখেও নাই, মানে শুধু এক্স আর ওয়াই দিয়েই ম্যাপ করতে পারবা, জেড এর প্রয়োজন নাই। জেড থাকলেও সমস্যা ছিল না, বাট তো এক্স আর ওয়াই ভ্যালু দিয়ে দিছে ইনপুট পয়েন্ট। এবার বলছে এটাকে তুমি 90 ডিগ্রি রোটেট করাবা। ধরো হচ্ছে নর্মাল ভাবে আমরা রাখতেছি, কাউন্টার ক্লকওয়াইজে বলতেছি আমরা। আর উইথ রেসপেক্ট টু পয়েন্ট, এবার কিন্তু দেখো বলে দিছে যে এবার যখন তুমি রোটেট করাবা উইথ রেসপেক্ট টু পয়েন্ট 2,2, এবার কিন্তু তোমাকে অরিজিনের সাপেক্ষে হচ্ছে রোটেট করাতে বলা নাই, অন্য একটা ডিফারেন্ট পয়েন্টের সাপেক্ষে রোটেট করাতে বলছে। আমি একটা জিনিস আগে বলি, যে আসলে যখন আলটিমেটলি আমরা ম্যাথ গুলা করি, বা অরিজিনের সাপেক্ষে রোটেট করা আর অন্য পয়েন্টের সাপেক্ষে রোটেট করা কিন্তু সেম জিনিস না। আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে বলি, এই ম্যাথের মতো। ধরো আমার একটা পয়েন্ট ছিল 6,2, 6,2 মোটামুটি দেখতে হচ্ছে এমন কোন একটা জায়গায় হবে। তুমি যদি বলো এটাকে অরিজিনের সাপেক্ষে 90 ডিগ্রি রোটেট করাবা, তাহলে কি হবে? 90 ডিগ্রি মোটামুটি আমি শিওর না, ধরো এরকম একটা জায়গায় হবে। সো এই 6,2 পয়েন্টটা রোটেট করে এই জায়গায় চলে আসবে। So তোমার আউটপুট পয়েন্টটা দেখতে হচ্ছে এমন কিছু একটা হবে আর কি, যেটাই হোক না কেন কোঅর্ডিনেট। কিন্তু আমরা যখন অন্য পয়েন্টের সাপেক্ষে রোটেট করাই, ধরো আমাকে বলছি 2,2 এর সাপেক্ষে রোটেট করাইতে, তো এই হচ্ছে ধরো আমার 6,2, আর এই হচ্ছে আমার 2,2। এখন তুমি এটাকে যদি 90 ডিগ্রি রোটেট করো, দেখো কি হয়। এবার এটাকে 90 ডিগ্রি রোটেট করালে কিন্তু এরকম একটা জায়গায় চলে আসবে মোটামুটি। এই দেখো 90 ডিগ্রি রোটেট করালাম, এটার কোঅর্ডিনেট কত হবে? 6,2 কে রোটেট করালে হবে কিছু একটা, জানি না। 2,6 হওয়ার কথা মেবি, আমি জানি না, শিওর না, বাট বললাম। মানে আমার মেইন পয়েন্ট হচ্ছে দেখো, অরিজিনের সাপেক্ষে রোটেট করালে তুমি যে জায়গায় পৌঁছাবা, সেম ইনপুট পয়েন্ট সেমই ছিল, এখানেও 6,2 ছিল, এখানেও 6,2 ছিল। তুমি কিন্তু 2,2 এর সাপেক্ষে রোটেট করা, তাকে কিন্তু অন্য পয়েন্ট আসলে তুমি পৌঁছাচ্ছ। সো অ্যান্সার কিন্তু সেম আসলে আসবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে যখন হচ্ছে আমার পয়েন্টটা অরিজিনে নাই, তখন আমাকে ডিফারেন্ট কোনো একটা প্রসিডিউর অ্যাপ্লাই করতে হবে, বা ডিফারেন্ট কোনো একটা ওয়েতে হচ্ছে ম্যাথটা সলভ করতে হবে। এখন সেই ডিফারেন্ট ওয়েটা কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের দেখা লাগবে। এটাও রেখে দেই, যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে অ্যাগ্রি করা যে বোথ কেসে সেম হবে না সেই ব্যাপারটা। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখা লাগবে, যে আসলে সেম হয় না। আচ্ছা, এখন হচ্ছে আমরা তাহলে একটু মাথায় রাখি, সেটা হচ্ছে আমরা যে রোটেশন ম্যাট্রিক্সটা বানাইছি, এই যে এখানে ক্যালকুলেশন করে করে এই যে ম্যাট্রিক্সটা আমরা এখানে বানাইছি, এই ম্যাট্রিক্সটা কিন্তু বলা ছিল উইথ রেসপেক্ট টু অরিজিন। তো যখন আমাদের ম্যাপটা অরিজিনে নাই, আমাদের পয়েন্টটা দেওয়া আছে 2,2, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইচ্ছাকৃত ভাবে এই পুরো সিস্টেমটাকে বা এই পয়েন্টটাকে ইচ্ছাকৃত ভাবে আগে অরিজিনে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমাদের কাজ হবে, কারণ আমাদের যদি আমি অরিজিনে পয়েন্টটাকে না নিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা ম্যাথটা আসলে করতে পারবো না, কারণ আমাদের রোটেশনের ম্যাট্রিক্সটা ছিল অরিজিনের জন্য বা অরিজিনের রেসপেক্টে। ওকে, তাহলে আমরা এখন এই কাজটা একটু করি। সেটা হচ্ছে যে আমাদের তাহলে সিস্টেমটা দেখতে এমন, আমাদের এই পয়েন্টটা হচ্ছে 2,2,
তো আমাদের প্রথম যেটা করতে হবে, আমাদের হচ্ছে এই 2,2 যেটা, এটাকে ট্রান্সলেট করতে হবে আর কি, কারণ তুমি 2,2 কে হচ্ছে 0,0 তে নিতে হবে। তো আমাদের প্রথম স্টেপ হবে টেক 2,2 টু অরিজিন। সো আমার 2,2 কে ফার্স্টে অরিজিনে নিয়ে আসতে হবে, এটা হচ্ছে আমার প্রথম কাজ, কারণ এটা না করতে পারলে আমরা আসলে ট্রান্সলেশন করতে রোটেশন করতে পারবো না। সেকেন্ড কাজ, যখন তুমি অরিজিনে পৌঁছে গেছো, এখন হচ্ছে তুমি তোমার অ্যাপ্লাই করতে পারবে রোটেশনটা, কারণ অরিজিনে চলে গেলে তুমি রোটেশন অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নেই, বিকজ আমাদের ম্যাট্রিক্সটা অরিজিনের জন্যই ছিল। 3 নাম্বার টাস্ক হচ্ছে, যখন তুমি তোমার রোটেশনের কাজটা করে ফেলবা বা রোটেট করে ফেলবা, এরপর আবার এটাকে আগের জায়গায় ফেরত যেতে হবে, বা তুমি আবার 2,2 তে পৌঁছে মানে নিয়ে যাবা নিজেকে। তো এবার হচ্ছে আমি ছিলাম অরিজিনে 0,0 তে, ওখান থেকে হচ্ছে আমি আমার 2,2 যেটা সেই জায়গায় হচ্ছে পৌঁছে যাবো। সো এই 3টা স্টেপ হচ্ছে মূলত আমাকে পারফর্ম করতে হবে। সো প্রথমত, আহ এই যে প্রথম যে স্টেপটা 2,2 থেকে 0,0 তে যাওয়া, এটা আসলে কি মিন করে? এটা কিন্তু মিন করে হচ্ছে ট্রান্সলেশন করা। একটু আগে আমরা যে প্রথম যে ট্রান্সফরমেশন শিখলাম, ট্রান্সলেশন করা। তো ট্রান্সলেশন কতখানি করতে হবে? এই এক্স এর 2টাকে 0 করতে হবে। সো এক্স এর 2 কে 0 করতে হলে এক্স এর 2 এর সাথে -2 অ্যাড করতে হবে, ওয়াই 2টাকেও 0 করতে হবে। সো এই ওয়াই 2 এর সাথে -2 কে অ্যাড করতে হবে। তাহলে প্রথমে আমাকে ট্রান্সলেশন করতে হবে -2, -2, তারপর আমাকে রোটেশন করতে হবে। তো আমরা এবার রোটেশন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করব। আমার রোটেশনটা বলা ছিল হচ্ছে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। সো আমরা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি বললেই হবে। সো আমরা হচ্ছে 90 ডিগ্রি রোটেশন করাবো। আর 3 নম্বর কাজ হচ্ছে আবার আমরা ট্রান্সলেশন করবো, বাট এবার কিন্তু দেখো 0,0 থেকে 2,2 তে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু তোমাকে +2 করতে হবে, আর ওয়াই এর ভ্যালু যেটা আছে ওয়াই এর ভ্যালু তোমাকে +2 করতে হবে। তো এই 3টা স্টেপ তোমাকে পারফর্ম করতে হবে। তো এবার হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, এবার আমরা যদি আউটপুট ম্যাট্রিক্সটাকে বের করতে চাই, আগের বার তো খুব সহজ কাজ ছিল যে আউটপুট ম্যাট্রিক্স এর সাথে আমরা জাস্ট ইনপুট বসিয়ে দিতাম, আমাদের ম্যাট্রিক্স এর ইনপুট বসিয়ে দিতাম। বাট এবারে ভাবে করলে হবে না, আমাদের স্টেপ গুলো মাথায় রাখতে হবে। একদম ডানে আমরা রাখবো ইনপুট ম্যাট্রিক্সটাকে, আর এখন আমরা অর্ডারটা মেনটেন করে করব। প্রথম কাজটা ট্রান্সলেট করা, যে কাজটা প্রথমে হবে সেই কাজটাকে আমরা হাতের ডান সাইডে রাখবো, বা ইনপুটের সাথে সেই কাজটা আগে করবো। তো প্রথমে আমরা ট্রান্সলেশন করবো -2, তারপর সেকেন্ড টাস্ক হচ্ছে রোটেশন করা, তারপর আমরা করব হচ্ছে রোটেশন 90 ডিগ্রি। তারপরে কাজ হচ্ছে ফাইনাল টাস্ক হচ্ছে আবার ট্রান্সলেশন করা +2, তো 3 নাম্বার টাস্ক হচ্ছে আমার আবার ট্রান্সলেশন করা +2, তাহলে এই 4টা ম্যাট্রিক্সকে যদি এখন আমরা মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে আমরা ফাইনাল যে আউটপুটটা, সেই ফাইনাল আউটপুটটা পাবো। খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা সবসময় মাথায় রাখতে হবে, যখন এরকম একাধিক ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লাই করব, প্রথমে যে তোমার টাস্কটা থাকবে, যে 1 নাম্বার টাস্ক ছিল -2 ট্রান্সলেট করা, ওই টাস্কটাকে সবার ডানে দিতে হবে, মানে ইনপুটের সাথে সব সেই টাস্ক গুলো থাকবে, যে টাস্ক তোমাকে আগে পারফর্ম করতে হবে। আর যে টাস্কটা সবার লাস্টে পারফর্ম করবা, ওটা একদম সবার বাম সাইডে থাকবে, বা ওইটাকে আমরা সবার বামে দিব, কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অর্ডারটা মেনটেন করা লাগবে আর কি, টাস্ক অনুযায়ী। যে টাস্কটা আগে সেটা ইনপুটের সাথে হবে, দেন আস্তে আস্তে বাকি টাস্ক গুলোকে আমরা হাতে বামে দিব আর কি। সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটা করার ক্ষেত্রে আমার আইডিয়াটা এমন হবে আর কি, বা আমরা এই রুলটা ফলো করব যখনই আমাকে বলবে উইথ রেসপেক্ট টু অরিজিন, না অন্য কিছু আর কি। তাহলে এটা হচ্ছে আমার ম্যাথ করার ফরম্যাট। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা ম্যাট্রিক্স গুলো বসায় ফেলি, যে আমরা যেভাবে কাজ করতে যাচ্ছি ওই অনুযায়ী আমরা ম্যাট্রিক্স গুলো বসাই, আমরা ম্যাথটা কমপ্লিট করে ফেলি তাহলে। ওকে, তাহলে আমরা আমাদের হচ্ছে নতুন একটা ইয়ে ওপেন করি। ওকে, তাহলে একদম ডানে আমাদের যদি হচ্ছে, এখন আমরা খালি এটা ফলো করে করব, একদম ডানে থাকবে হচ্ছে আমার ইনপুটটা, আর বামে তোমার আউটপুট আছে। আর আমরা যেহেতু 2D করতেছি, তাহলে আগে আউটপুটটা আমরা লিখি। আমার আউটপুটটা হচ্ছে 2 ইন্টু, আউটপুটে তাহলে এক্স প্রাইম আছে, ওয়াই প্রাইম আছে, আর একটা ডামি ওয়ান তো সবসময় আমাকে দিতে হয়, ডামি ওয়ানটা আমরা দিলাম। আর একদম ডানে থাকবে হচ্ছে আমার ইনপুটটা। সো একদম ডানে আমরা আমাদের ইনপুটটাকে দিব। তো আমার দেখি ইনপুট পয়েন্টটা কি দেওয়া ছিল। ইনপুট পয়েন্ট আমার কাছে বলা ছিল হচ্ছে রোটেট পয়েন্ট 6,2, তার মানে 6,2 দিব, আর লাস্টে ডামি ওয়ানটা থাকতেছে আমার। সো আমরা হচ্ছে 6 দিলাম, 2 দিলাম, আর আমাদের ডামি ওয়ান দিলাম। এরপর হচ্ছে আমার ইনপুটের সাথে আমাকে বলা ছিল ট্রান্সলেট করতে হবে -2। এখন ওই যে ট্রান্সলেশনের ম্যাট্রিক্স আমরা ফেরত যাবো আর কি। আমরা যদি একটু আগেও যাই, এই যে ছিল আমার ট্রান্সলেশনের ম্যাট্রিক্সটা, এই এক্স অ্যাক্সিসে কত অ্যামাউন্ট ট্রান্সলেট করব, ওয়াই অ্যাক্সিসে কত অ্যামাউন্ট ট্রান্সলেট করবো। সো আমার এক্স অ্যাক্সিসে আমাদের কিন্তু ছিল -2, তার মানে টি এক্স এর জায়গায় -2 বসাবো, টি ওয়াই এর জায়গায় -2 বসাবো, আর বাকি যে আছে ওগুলো ঠিক রাখতে পারবো। তাহলে আমরা, হ্যাঁ, আমাদের প্রথমে যে ট্রান্সলেশন ছিল -2, সো আমরা এখন হচ্ছে ওই ম্যাট্রিক্সটা বসাচ্ছি। তাহলে 1 0 -2, দেন আসবে আমার 0
1 -2, দেন ফাইনাল আসবে আমার 0 0 1। সো করলাম। তারপরে আমাদের ম্যাট্রিক্সে ছিল হচ্ছে রোটেশন করতে বলছিল 90 ডিগ্রি, তাহলে রোটেশনের ম্যাট্রিক্স বসাবো cos 90 মাইনাস সাইন 90, আর এখানে ছিল হচ্ছে মনে হয় সাইন 90, এখানে ছিল cos 90, আর এগুলো হচ্ছে মনে হয় 0 0 1 করে দিব আমরা, যেহেতু এক্স এর জন্য ছিল। দেন হচ্ছে আবার আমাদের ট্রান্সলেশন ম্যাট্রিক্স আরেকবার, এবার হচ্ছে +2, +2 ছিল, তার মানে হচ্ছে 1 0 +2 0 1 +2 আর 0 0 1। তো এই হচ্ছে দেখো আমরা যেইভাবে হচ্ছে আমাদের আইডিয়াটা রিপ্রেজেন্ট করছিলাম ওইভাবে আমরা আমাদের ম্যাট্রিক্স গুলোকে জাস্ট দেখে দেখে বসায় ফেলছি আর কি। এই যে চারটা ফার্স্ট ইনপুট নিব, ট্রান্সলেশন, আবার রোটেশন, আবার ট্রান্সলেশন, সো আমরা এক্স্যাক্টলি ওই ফরম্যাটেই হচ্ছে ম্যাট্রিক্স গুলোকে বসাইছে। এবং এখন তুমি এগুলোকে ক্যালকুলেটরে যখন অ্যাপ্লাই করবা বা এগুলো যখন ভ্যালু বের করবা তখন তুমি তোমার ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাবে। তো এটার ফাইনাল অ্যান্সারটা তোমার কিছুটা দেখতে পাবে, আশা করে দেখো এটা দেখবে 261 আসবে। সো ফাইনালি তুমি তোমার অ্যান্সারটাকে বলতে পারবা যে তোমার আউটপুট যে পয়েন্টটা সেই আউটপুট পয়েন্টটা হবে হচ্ছে আমার 2,6। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের রোটেশন যেটা সেই রোটেশনটা হচ্ছে করতে পারি, এবং রোটেশনের যে ভ্যালু যেটা সেটা হচ্ছে আমরা নিয়ে আসতে পারি আর কি, যখন হচ্ছে উইথ রেসপেক্ট টু থাকবে অন্য কোনো পয়েন্ট আর কি। অরিজিন হলে এক স্টেপে করা যায়, এবং অরিজিন না হলে তোমাকে এরকম ডিফারেন্ট স্টেপে হচ্ছে করতে হবে। তো এখান থেকে দুইটা শিখার বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট শিখার বিষয়, যখন একাধিক ট্রান্সফরমেশন আমরা একবার অ্যাপ্লাই করতে চাবো, যে একবার ট্রান্সলেশন একবার রোটেশন বা অন্যান্য জিনিস, তখন আমাদের অর্ডারটা মাথায় রাখতে হবে যে একদম ডান দিক থেকে শুরু করে আস্তে আস্তে আমরা হচ্ছে বাম দিকে আসতে থাকবো। তো এই দুইটা জিনিস হচ্ছে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য, যেটা আমাদের সামনেও হচ্ছে যখন আমরা ম্যাথটা দেখবো তখন হচ্ছে আমাদের এটা কাজে লাগবে। সো এটাকে হচ্ছে তাহলে আমরা সেভ করে রাখি আর কি। সো এইভাবে হচ্ছে মূলত আমরা আমাদের ম্যাথ করতে পারি আর কি। এখন এখানে যে জিনিসটা, সো আমাদের মোটামুটি রোটেশন শেষ, আসলে আর এখানে আর কিছু নাই, বাট একটা ছোট জিনিস থাকবে, সেটা এটা আমি ক্লাসে পড়াবো না, বাট এটা তোমাদের বাসায় টাস্ক থাকবে, নিজেরা এটা প্রুফ করবা, বা মানে এটা এক্সামে আসতেই পারে। সেটা হচ্ছে আমি এখানে যে রোটেশনটা দেখাচ্ছি বা এই যে রোটেশনের প্রুফটা করলাম, যে রোটেশন এখানে ছিল আর কি, আর এই ছবিটার জন্য এটা আমাদের জেড বেস রোটেশন ছিল, ওই সেম ওয়েতে হচ্ছে আমাদের এক্স বেস রোটেশনের জন্য প্রুফ করা যায়, আর ওয়াই বেস রোটেশনের জন্য প্রুফ করা যায়, বা তাদের ম্যাট্রিক্স হচ্ছে বের করা যায়। বাট এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক থাকবে যে এদের রোটেশনের প্রুফ গুলা কিভাবে করা যায় এটা হচ্ছে শিখে রাখবো আর কি, যাতে হচ্ছে তোমার পরে কাজে লাগবে পরীক্ষা বা যে কোনো প্রুফের জায়গাগুলো। তার আমি জেড বেস তো বলেই দিছি স্টেপ গুলা কেমন, এটা আর কি। আর এই তো এই হচ্ছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি আর কি। মূলত হচ্ছে ট্রান্সলেশন আর রোটেশন এই দুটো হচ্ছে আজকে আমরা কমপ্লিট করলাম। স্কেলিং, রিফ্লেকশন, শেয়ারিং ওগুলো হচ্ছে আমরা তাহলে নেক্সট ডে তে হচ্ছে দেখবো যে ওগুলো কিভাবে করা যায় বা ওদের ম্যাট্রিক্স গুলো হচ্ছে কিভাবে আসতে পারে। কারো যদি হচ্ছে